আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। ফার্স্ট অফ অল একটু আপনারা আমাকে কমেন্টসে জানাবেন যে সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা, তাহলে আমরা আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ ক্লাসটি এটা শুরু করব। শুধু গুরুত্বপূর্ণ বললে ভুল হবে, এই জায়গাটা থেকে আমরা যদি একটু খেয়াল করি, প্রশ্ন যদি একটু অ্যানালাইসিস করি, এখান থেকে আমাদের বিসিএস এ প্রশ্ন হয়, এখান থেকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা থেকে শুরু করে সামনে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আছে, এই জায়গা থেকে প্রশ্ন আপনি ধরে রাখেন 2 মার্কের কোশ্চেন আসবে খাদ্যতে। আবার বলছি, যারা সামনে খাদ্যের পরীক্ষা দিবেন 2 মার্কের কোশ্চেন এখান থেকে আসবে, ঠিক আছে? আপনারা একটুখানি আমি অনুরোধ করব যে লাইভটা একটু শেয়ার করে দিবেন। আর তারপরে যে কথাটা সেটা হচ্ছে, আমার প্রাইমারি পার্সোনাল ব্যাচে যে সমস্ত ভাই বোনেরা যুক্ত হয়েছেন তারা একটু লিখে দিবেন যে প্রাইমারি পার্সোনাল ব্যাচ, কারণ আমি দেখতে চাই যে আপনারা কারা কারা যুক্ত হয়ে গেছেন। আজকের ক্লাসটা মূলত আপনাদের সাথে হয়তো বা জুমে ক্লাস নিলে আপনার 2-3টা ক্লাস লাগতো, সেটা আমরা আজকে একটা ক্লাসে শেষ করব। এর কারণটা হচ্ছে যে আমরা একটু আগাবো এই জন্য আমি হয়তো 15 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত একটু নিজের কাজ বলতে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে 17 তারিখে। তো আমাদের যেহেতু অ্যাডমিশন একটা কোচিং রয়েছে, তো সেই বিষয়গুলো নিয়ে আমাদের এছাড়া বইপত্রের কাজকর্ম রয়েছে, যার জন্য হয়তো 15 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, মানে 25 তারিখ পর্যন্ত গাজীপুরে এবং ঢাকাতে থাকা লাগতে পারে। যার ফলে আমাদের ক্লাসটা আগানোর জন্য আমি জাস্ট এই লাইভটা আজকে ওপেনলি নিচ্ছি, যাতে আমরা একটা টপিক ভালো করে শেষ করতে পারি। মাশাআল্লাহ, আমার প্রাইমারি ব্যাচের ভাই বোনেরা সবাই চলে আসছেন, মাশাআল্লাহ, ভেরি গুড, ক্লিয়ার লিখেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ক্লাসে অবশ্যই সুন্দর করে আমরা রেসপন্স করব, হ্যাঁ, খুবই সুন্দরভাবে আমরা রেসপন্স করব। আচ্ছা ভাই, আজকে ফুডের ব্যাচে তো আমার ক্লাস নাই আজকে, আপনাদের ফুডের ব্যাচে 9:30টায় ক্লাস আছে না, ওইটা আপনাদের মতো করে হবে, ওটা সমস্যা না। আজকের ক্লাসটা এতটা গুরুত্ববহ, এটা আপনারা ক্লাসটা দেখলেই বুঝতে পারবেন, এবং এমনভাবে স্লাইডটা আমি টপিক আকারে সাজাইছি যে একটার পরে দেখবেন যে ধাপে ধাপে কত সুন্দর একটার পরে একটা হয়ে যাচ্ছে, এবং 30 থেকে 35টা ম্যাথ শিখবো, যেখানে আপনি প্রায় 150 থেকে 200 ম্যাথ নিজে করতে পারবেন। এটা হচ্ছে আজকের ক্লাসের সব থেকে একটা বড় বিষয়। তাহলে চলেন আমরা ক্লাসে চলে যাব ভাইয়া, একদম টাইপ ভিত্তিক আমরা শিখব। 1 নম্বর টাইপেই আপনারা দেখতে পাচ্ছেন যে বেসিক এবং নির্ণয় মানে কি ভাই? আমরা যে দুটো শব্দের কথা এখানে বলেছি, একটা হচ্ছে লসাগু, একটা হচ্ছে গসাগু। আবার বলছি কি কি? একটা হচ্ছে লসাগু, আর একটা হচ্ছে গসাগু। তা এটার বেসিক কি আমরা জানবো না? অবশ্যই বেসিক জানার চেষ্টা করতে হবে। দেখেন, লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ, লঘিষ্ঠ সাধারণ, আর গয় রস্যুতে হচ্ছে গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসাগুতে হলো গরিষ্ঠ, খেয়াল করবেন, গসাগুতে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা লঘিষ্ঠ মানে বুঝি, লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, সাধারণ মানে হচ্ছে যা সবার মধ্যে থাকে সেটা হচ্ছে সাধারণ। আর গুণিতকটা কি জিনিস সেটা একটু পরে বলছি। গরিষ্ঠ মানে হলো বড়, আর সাধারণ মানে হচ্ছে যা সবার মধ্যে থাকে, আর গুণনীয়ক মানে একটু পরেই বলছি। তাহলে দুটো নতুন শব্দ আমাদের মাঝে এসেছে, একটা হচ্ছে গুণনীয়ক আর একটা হচ্ছে গুণিতক, মাল্টিপল, আর একটা হচ্ছে আপনার গুণনীয়ক হচ্ছে ফ্যাক্টর, তাই না? তাহলে এখন কথা হলো যে এই যে ভাই গুণিতক মানে সরাসরি লেখেন নামতা, গুণিতক মানে হচ্ছে নামতা, আর গুণনীয়ক মানে হচ্ছে এক কথায় ভাজক বা উৎপাদক। নামতা মানে কি ভাই? আপনাকে যদি বলা হয় যে 4 ঘরের নামতা কত, আপনি বলবেন যে ভাই 4 × 4, 4 × 2 = 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, এইভাবে অসীম পর্যন্ত বিস্তৃত, কারণ 4 করে প্রচুর পরিমাণে মান বাড়তে পারে। আর যখন আমি গুণনীয়ক বলছি, গুণনীয়ক মানে হচ্ছে যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে আপনি ভাগ করতে পারবেন, সেটা হচ্ছে গুণনীয়ক। তার মানে আমি যদি 8-এর কথা বলি, ভাই 8কে কি দিয়ে ভাগ করা যায়? একটা আপনি বলবেন যে 1, একটা আপনি বলবেন 4 × 2 = 8, মানে 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে এবং 8 দিয়ে যাবে। এই 4টা হচ্ছে 8-এর ভাজক সংখ্যা, মানে গুণনীয়ক। তাহলে এখান থেকে আমরা বুঝলাম গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট কিছু মান থাকে, কিন্তু গুণিতকটা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত, অনেক বেশি মান থাকে। এই কথাটুকু জাস্ট এখানে আমরা বেসিক জিনিসটা পেয়ে গেলাম। প্রিয় ভাই বোন, তাহলে বেসিক জিনিসটা কি আপনারা বুঝতে পেরেছেন? খুব মনোযোগের সাথে ক্লাসটা করতে হবে, হ্যাঁ, খুব মনোযোগের সাথে ক্লাসটা করবেন এবং এমন ভাবে শিখবেন, এই আজকের এই ক্লাস থেকে বিশ্বাস করেন আর না করেন খাদ্য অধিদপ্তরে 2টা কোশ্চেন পাবেন, একদম সুন্দর করে একদম প্রপার ওয়েতে শিখে নেবেন সবাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে এটা আমরা কিন্তু বুঝে ফেললাম। এইবার আমরা কি করব খেয়াল করেন খুব মনোযোগের সাথে ভাই।
তাহলে আমরা বেসিক অংশটা যদি বুঝে থাকি আমাকে একটু বলবেন যে ভাই বিডি, একটু রেসপন্স করবেন, হ্যাঁ, তাহলে ক্লাসটা নিতে মজা লাগবে। বিডি মানে হচ্ছে বেসিক ডান। তাহলে বেসিক আমরা কি বুঝলাম? বেসিকটা হচ্ছে যে এটা গুণিতক, মানে এক কথায় নামতার খেলা, আর এটা হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক মানে হচ্ছে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেটার খেলা। সুতরাং এই দুটো বিষয় আমরা ক্লিয়ার হলে একটু বিডি লিখে দিব। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি অনেকেই চলে আসছেন। জান্নাতরা মিম হক আপু লিখেছেন, আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা ভেরি গুড, খুবই সুন্দর। সুজানা রহমান লিখেছেন বিডি, ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা ভেরি গুড ভেরি গুড, খুবই সুন্দর খুবই সুন্দর। আচ্ছা বিডি লিখেছেন, ভেরি গুড, খুবই সুন্দর। আচ্ছা প্রিয় ভাই বোন, তাহলে ধাপে ধাপে শিখবো। আবারও বলছি, বেসিকটা বুঝলাম কাকে বলে, এখন আমরা নির্ণয়টা শিখবো। তাহলে নির্ণয়ে প্রথমে আসেন যে ভাই আপনি গসাগুটা নির্ণয় করবেন কিভাবে? ভাই আমাদের তো দরকার একটা চাকরি পাওয়া, তাই না? প্রশ্নের অ্যান্সার করে একটা চাকরি পাইতে হবে, এটাই তো মূল বিষয়। তো এই গসাগু নির্ণয়ে 2-3টা প্রসেস রয়েছে, আমরা সহজটা শিখবো। সহজটা কি ভাই? এক কথায় গসাগু মানে হচ্ছে আমরা ছোট সংখ্যা দিয়ে বড়টাকে ভাগ করতে থাকবো। ছোট সংখ্যা দিয়ে বড়টাকে ভাগ করতে থাকবো যতক্ষণ না ভাগশেষ 0 হয়। যতক্ষণ না ভাগশেষ 0 হয় এই কাজটুকু আপনাকে করতে হবে। মানে কি? ধরেন আমি বললাম যে 4 আর 8 এর গসাগু কত? আপনি ছোট সংখ্যা দিয়ে বড়টাকে ভাগ করবেন, তার মানে 4 দিয়ে আপনি 8 কে ভাগ করলে কত হয়? 4 দুগুণে 8। ভাই মিলে গেছে না? যে সংখ্যার মাধ্যমে মিলে যাবে, মানে যা দিয়ে আপনার ভাগ করা হয়, ওই ভাজক সংখ্যাটাই হচ্ছে গসাগু। তার মানে এখানে 4 হচ্ছে গসাগু। তাহলে আমি যদি এখন আপনাকে বলি, বলেন তো ভাই বোনেরা যে 12, 32, 12 আর 32 এর গসাগু কত হবে? কেউ বলতে পারবেন? 12 আর 32 এর গসাগু কত হবে? একটু দ্রুত বলবো আমরা যে 12 এবং 32 এর গসাগু কত হবে। আমাদের কাজ কি ভাই? ছোট সংখ্যা দিয়ে বড়টাকে ভাগ করতে থাকবো। তাহলে 12 দিয়ে আপনি ভাগ করবেন 32 কে, কতবার যায় ভাই? 12, 12 দুগুণে 24, তাহলে দুইবার যাচ্ছে, 12 দুগুণে 24, অবশিষ্ট কত? 8। এই 8 দিয়ে আবার 12 কে ভাগ করবেন, যতক্ষণ না ভাগশেষ 0 হয় ততক্ষণ এভাবে আপনি ভাগ করতে থাকবেন। তাহলে 8 এর মধ্যে একবার যাচ্ছে, 8 কে 8, অবশিষ্ট 4। এই 4 দিয়ে 8 এর মধ্যে গেলে 4 দুগুণে 8, ভাই মিলে গেল। কোন সংখ্যার মাধ্যমে মিলেছে? 4 এর মাধ্যমে মিলেছে, 4 এর মাধ্যমে। যার জন্য এইটার গসাগুটা হচ্ছে আমাদের 4 হবে। এটার গসাগুটা হচ্ছে 4 হবে। প্রিয় ভাই বোন, তাহলে আমরা গসাগু নির্ণয় কি বুঝতে পেরেছি? যে কয়টা সংখ্যাই থাকুক না কেন, আপনার কাজ হলো ছোট সংখ্যা দিয়ে বড়টাকে ভাগ করবেন। এবার শেষে যে মানটা থেকে যাবে ওইটা দিয়ে আরেকটা মান থাকলে আরেকটাকে করবেন। যদি 10টা মান থাকে এইভাবে আপনি পরপর করতে থাকবেন। এই হচ্ছে কাজ। ওয়ামিয়া মেহের 8 লিখেছেন, না ভাই 4 হবে, 4 হবে, ভুল করেন না। এই বয়সে এসে এখন আর ভুল করা যাবে না, কেমন? আচ্ছা 4 হচ্ছে আমাদের অ্যান্সার। যারা 8 লিখতেছেন তাদের ভুল আছে। আচ্ছা তাহলে আমরা গসাগু নির্ণয়টা বুঝলাম। ভাইয়া এবার লসাগু নির্ণয়টা কি? লসাগু নির্ণয় হচ্ছে এক কথা আপনি ভাগ সিস্টেমে লিখবেন। ভাগ সিস্টেমে লেখা মানে কি? ধরেন 4, 8, 12, বললো এর লসাগু কত? লসাগু মানে আপনি এই পাশে এরকম দাগ দিবেন, দেওয়ার পরে এমন একটা সংখ্যা দিয়ে আপনি ভাগ করবেন যা সবার মধ্যে যাবে, অথবা কমপক্ষে 2টার মধ্যে যাবে। সবার মধ্যে গেলে তো আলহামদুলিল্লাহ, যদি 2টার মধ্যে যায় তাও ক্ষতি নাই। তাহলে সেক্ষেত্রে এটাকে যদি আমরা ভাগ করি, দেখেন 4 দিয়ে যায়, 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12, আর তো যাবে না ভাই। তাহলে যদি আর না যায় এই সংখ্যাগুলো গুণ করে দিবেন, 3 দুগুণে 6 আর 4 6 24, তার মানে এর লসাগু হচ্ছে 24। তাহলে গসাগু নির্ণয়ের প্রসেসটা ছিল ছোট সংখ্যা দিয়ে বড়টাকে ভাগ করব যতক্ষণ না ভাগশেষ 0 হয়, আর যেটা দিয়ে ভাগ করে মিলে যাবে ওইটাই হচ্ছে আমাদের গসাগু। আর লসাগু মানে হলো যে আপনি মানগুলা লিখবেন, এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবেন যা সবার মধ্যে যাবে, অথবা কমপক্ষে 2টার মধ্যে যেতে হবে। এই হচ্ছে আমাদের নির্ণয় প্রসেস। তাহলে নির্ণয় প্রসেস যদি ভাই বোনেরা বুঝে থাকেন, একটু আমাকে এনডি লিখে দিবেন যে ভাইয়া নির্ণয় প্রসেস ডান। যদি আপনারা নির্ণয় প্রসেসটা সুন্দর করে বুঝে থাকেন, একটু এনডি লিখে দিবেন যে ভাইয়া নির্ণয় প্রসেসটা আমরা বুঝতে পেরেছি। ম্যাথ ছাড়া চাকরি পাওয়া খুবই টাফ, এটা মাথায় রাখেন। অনেকের হয়তো ম্যাথ দেখলে গা জ্বলে যে ভাই ম্যাথ পারি না ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই ম্যাথ ছাড়া ওই শুধু জিকে আর বাংলা দিয়ে চাকরি পাবেন, অসম্ভব। ম্যাথ আর ইংলিশই আপনাকে আগায় দিবে। আর ম্যাথ ছাড়া আসলে কোনো মানে গতি নাই ভাই। ইংরেজি তো তাও অনেক সময় যে ফ্রেজ ট্রেজ মুখস্থ করতে হয়, কিন্তু ম্যাথ আপনি না বুঝলে অ্যান্সার করতে পারবেন না। এই জন্য ম্যাথ কিন্তু একটা মাদার সাবজেক্ট। ওকে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আব্দুল লতিফ শেখ, ধন্যবাদ ভাই আমার। আচ্ছা তাহলে এবার চলেন, দেখেন ভাই এতক্ষণ কি শেখালাম না? এটা তো শেখাইছি, এবার নিজেরা করতে হবে, কিছু ম্যাথ প্র্যাকটিস করতে হবে। চলেন 1 নাম্বার কোশ্চেনে চলে যাব। ভাইয়া বলা হয়েছে কি, দেখেন 15 আর 25 এর গসাগু কত? আজকের ক্লাসটা করেন 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট সময় নিব। লসাগু গসাগুতে কখনোই কারোর ডিস্টার্ব হবে না, এমন ভাবে সাজায় রেখেছে এটা। 15 আর 25 এর গসাগু কত? দ্রুত করে ফেলার চেষ্টা করেন তো দেখি সবার আগে কে অ্যান্সার করতে পারে। 15 আর 25 এর গসাগু কত? তাহলে গসাগু কিন্তু আমি প্রথমেই আপনাদেরকে শেখাইছি, ছোট সংখ্যা দিয়ে আমরা বড়টাকে ভাগ করব। ছোট সংখ্যা দিয়ে আমরা বড়টাকে ভাগ করব।
তার মানে এখানে ছোট সংখ্যা 15, বড় সংখ্যা 25। তাহলে ছোট সংখ্যা দিয়ে ভাই ভাগ করেন 25 কে, তাহলে 15 25 এর মধ্যে একবার যাবে, 15 কে 15, অবশিষ্ট কত 10। এইবার এই 10 দিয়ে 15 কে ভাগ করবেন, 10 এর মধ্যে একবার যাবে, 10 কে 10, অবশিষ্ট কত 5। এই 5 এবার 10 এর মধ্যে কয়বার যাবে দেখেন, 5 এর মধ্যে দুইবার যাবে, 5 দুগুণী 10। ভাই কোন সংখ্যার মাধ্যমে মিলেছে, 5 এর মাধ্যমে সংখ্যাটা মিলেছে, যার কারণে এটার অ্যানসারটা হবে হচ্ছে 5, যার কারণে এটার অ্যানসারটা হবে হচ্ছে 5। সবাই কি বুঝতে পেরেছেন? ম্যাথ কি সহজ না? গসাগু সিস্টেমে আপনার মূল কাজ হলো আপনি ছোট সংখ্যা দিয়ে বড়টাকে ভাগ করবেন, এই কাজটুকু করে নেওয়া মানে আপনার কাছে জিনিসটা সহজ হয়ে যাবে। ভেরি গুড, 5 বলেছেন, তাহলে এটার অ্যানসারটা হচ্ছে 5। পরের কোশ্চেনে আসেন ভাই, এবার বলছে কি 24 30 আর 77। আরে থাকুক না, তিনটা থাকুক, 1 কোটি সংখ্যা থাকুক, সমস্যা তো নাই। সিস্টেম বুঝছেন না, বেসিক তো বুঝছেন, প্রশ্ন কমন পাওয়া লাগে না, বেসিক বুঝলে এমনি পারা যায়। এখানে বলছে যে 24 আর 30 আর 77 তিনটা সংখ্যা, তাহলে প্রথমে ছোটটাকে দিয়ে বড়টাকে ভাগ করবেন, সব থেকে বড়টাকে ভাগ করতে যাবেন না, মানে যেটা আছে পরপর। তাহলে 24 দিয়ে আগে আমরা ভাগ করব কাকে ভাই, 30 কে। তাহলে 24 30 এর মধ্যে কয়বার যাবে, একবার যাবে, 24 কে 24, অবশিষ্ট কত থাকে 6। এই 6 এবার 24 নামাই নিয়ে আসেন, 6 এর মধ্যে 4 বার যাচ্ছে, 4 6 24। ভাই কোন সংখ্যার মাধ্যমে মিলেছে, 6 এর মাধ্যমে মিলেছে, যার জন্য 6 হচ্ছে এখানে গসাগু। এই 6 দিয়ে আরেকটা সংখ্যা আছে 77, সেই 77 কে এবার ভাগ করেন, তাহলে 6 77 এর মধ্যে কয়বার যায় ভাই, আমরা জানি যে 6 বারং কত হয়, 72 হয় না, 6 তেরং 78 হয়, তাহলে 78 হইলে তো হবে না, তাহলে সেক্ষেত্রে 12, 6 বারং 72, অবশিষ্ট কত ভাই 5। এবার এই 5টা আপনি 6 নামাই নিয়ে আসেন, তাহলে 5 এর মধ্যে একবার যাচ্ছে, 5 ওকে 5 1 থাকবে, এবার 5 ভাই 1 5 এর মধ্যে কয়বার যায়, 5 বারই যায়, তাহলে 5 ওকে 5, এই যে মিলে গেল, তার মানে এখানে আমাদের অ্যানসারটা হচ্ছে 1, এখানে অ্যানসারটা হচ্ছে 1। যখন কোনো জিনিস কমন থাকে না তার মানটা সবসময় 1 হয়। প্রিয় ভাই বোন, আমরা কি সবাই ক্লিয়ার ভাবে বুঝছি? একটু বলেন তো, আমরা আস্তে ধীরে কিন্তু জটিল ম্যাথের দিকে ঢুকবো। হ্যাঁ, সিস্টেম একদম ধারাবাহিকভাবে শিখবেন, টাইপ ভিত্তিক, ম্যাথে ঝামেলা হবে না, নোট করে ফেলবেন, সাথে সাথে নোট করে ফেলবেন। সবাই কি ক্লিয়ার? একটু বলে ফেলতে হবে ভাই বোনেরা, সবাই ক্লিয়ার কিনা, পারবেন না সবাই? তাহলে আমি আশা করব যে গসাগু নির্ণয়টা শিখেছেন, মানে এবার যাই ম্যাথ পড়ুক আপনি পারবেন। তাহলে এই যে ক হচ্ছে আমাদের এটার অ্যানসার। পরের কোশ্চেনে আসেন ভাই, এই গসাগুটা আপনারা করে ফেলবেন, বড় আরেকটা গসাগু 32 48 56 80, এর গসাগু কত দ্রুত করে ফেলতে হবে। আব্দুল লতিফ ভাই 6 অ্যানসার করেছেন, 6 অ্যানসার না ভাই, আপনি ভুল অ্যানসার করেছেন, ভুল অ্যানসার করেছেন। আরেকটা কথা এই ফাঁকে একটু বলি, আপনারা এই ম্যাথটা একটু করতে থাকেন, এই ম্যাথটা একটু করতে থাকেন। অনেকেই দেখতে পাচ্ছেন 29 লক্ষ আবেদন করেছে হচ্ছে কোথায়, খাদ্য অধিদপ্তরে। ভাই বিলিভ মি, এই এত ক্যান্ডিডেট পড়াশোনা করে যায় না, আপনারা ভয় পাবেন না কেউ। সর্বোচ্চ পড়াশোনা করে মনে করেন 29,000, প্রতিযোগিতা হবে 29,000-এর সাথে, 29 লাখের সাথে না। লাখের চিন্তা করবেন না ভাই, অনেকে তো জানেই না যে সার্কুলারে কি লেখা আছে, মানে কোথায় এক্সাম হবে, মান বন্টন, এটাই জানে না অনেকেই ভাই। এই জন্য এই সংখ্যাতে পরিমাপ করবেন না। অনেকেই দেখতে পাচ্ছে, আমাকেও নক করেছেন যে ভাই এত পরীক্ষার্থী কি করব। আরে ভাই পরীক্ষা দিবে মনে করেন 29,000, আপনার টার্গেট হচ্ছে 29,000-এর মধ্যে, বুঝতে পারছেন? এটা বাস্তবতা ভাই, মেনে নিতে হবে। আচ্ছা, এই ম্যাথের অ্যানসারটা আমরা একটু দেওয়ার চেষ্টা করব ভাই, দ্রুত দ্রুত আমরা অ্যানসার করব। মাশাআল্লাহ 90+ ভাই বোনেরা যুক্ত হয়ে গেছেন, লাইভটা একটু শেয়ার করে রাখেন যাতে এইটা থেকে আপনারা অনেক বেশি উপকৃত হন। হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা 16 বলেছেন, রেজওয়ানা সরকার 16 বলেছেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বোন 16 তো আমাদের অ্যানসারেই নাই, 16 তো অ্যানসারেই নাই, সংখ্যা কিন্তু 4টা রয়েছে। রেজা আহমেদ ভালো করবেন ইনশাআল্লাহ, অনেক ভালো করবেন। এখানে দেখেন প্রথমে ভাই এইটা দিয়ে এইটাকে ভাগ করেন, তাহলে 32 দিয়ে আপনি 48 কে ভাগ করলে কত হয়, 32 এর মধ্যে একবার যাবে, 32 কে 32, অবশিষ্ট 16 ভাই। এই 16 আর 32 এর মধ্যে দেন, 16 এর মধ্যে কয়বার যাচ্ছে খেয়াল করেন, 16 যায় দুইবার, মিলে গেছে ভাই। তার মানে 16 হচ্ছে গসাগু। কাদের গসাগু? এই দুটি সংখ্যার গসাগু। এবার এই 16 দিয়ে আপনি 56 কে ভাগ করবেন, তাহলে 16 56 এর মধ্যে কয়বার যায় ভাই, 3 বার, 3 16 48, অবশিষ্ট কত 8, 8 দিয়ে এবার 16 এর মধ্যে দিবেন, 8 16 এর মধ্যে কয়বার যাবে, দুইবার, তাহলে 8 দুগুণী হচ্ছে 16। তাহলে কোনটার মাধ্যমে মিলেছে, 8 এর মাধ্যমে মিলেছে। আরো একটা সংখ্যা থেকে গেছে ভাই 80, এবার ওই 8 দিয়ে আপনি 80 কে আবার ভাগ করেন, 8 10 কে 80 ভাই, মিলে গেছে একবারে। যে সংখ্যার মাধ্যমে মিলে যায় ওইটাই হচ্ছে গসাগু হয়, সুতরাং অ্যানসারটা হচ্ছে 8 হবে। সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? দেখছেন আমরা প্রথমে কি একদম সহজ একটা ম্যাথ করেছি, তারপর আস্তে আস্তে কি একটু জটিলের দিকে আসছে না? এই হচ্ছে পড়া, মানে পড়ার টেকনিকে পড়তে হবে, প্রশ্নটা দেখবেন এমনি সহজ হয়ে যাবে পড়াশোনা। ক্লিয়ার সবাই? সবাইকে বুঝতে পেরেছি? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? যে 2 লিখেছেন ভাই ভুলভাল অ্যানসার করেন না, একটু বুঝে শুনে অ্যানসার করেন। 8 হচ্ছে আমাদের এটার অ্যানসার হবে, 8 হচ্ছে অ্যানসার হবে। পারবেন তো সবাই? সবাই কি ক্লিয়ার ভাই? সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু লিখে দিবেন যে ভাইয়া ক্লিয়ার। তাহলে গসাগুটা যদি আপনারা ক্লিয়ার হয়ে যান, আমাকে একটু লিখে দিবেন যে ভাইয়া জিডি। জিডি মানে হচ্ছে গসাগু একদম ডান, গসাগু নিয়ে ঝামেলা হবে না। 3-4টা ম্যাথ করাই দিয়েছি, এরপরে নিজেরা
ম্যাথে প্র্যাকটিস করবেন, ক্লিয়ার হয়ে যাবে। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? একটু বলেন তো একদম ক্লিয়ার কিনা, সবাই একটু বলতে হবে। মাশাআল্লাহ, অনেকেই যুক্ত আছেন, ভেরি গুড ভেরি গুড, খুবই সুন্দর খুবই সুন্দর। পুরো ক্লাসটা থাকবেন, পুরো ক্লাস শেষে আজকে রিভিউ দিবেন যে ভাই জীবনে লসাগু সাথে ঝামেলা হবে না। এইটুকু অন্তত আমি কালকে শুনবো আপনাদের মুখ থেকে। কেন শুনবো? কারণ হচ্ছে আপনারা তো এখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে দেখবেন যে সব ম্যাথই আপনারা পারেন। এটাই আজকের ক্লাসের বিশেষত্ব। আবার বলছি, 100 থেকে 150টা ম্যাথ নিজে করতে পারবেন আজকের ক্লাসটা শেষ করতে পারলে। আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে আসেন ভাইয়া পরবর্তী, এবার আমরা কি শিখবো? লসাগু। ভাইয়া লসাগু নির্ণয় অলরেডি আমি আপনাকে শেখাই ফেলেছি, এখন আপনি শুধু সমাধান করবেন। 2 4 8 এর লসাগু কত? 2 4 8 এর লসাগু কত বলেন? 2 4 8 এর লসাগু কত? লসাগু মানে বলছিলাম এমন একটা সংখ্যা দিয়ে আপনি ভাগ করবেন যা সবার মধ্যে গেলে তো আলহামদুলিল্লাহ 10 বার পড়বেন, আর যদি 2 বার মানে দুইটার মধ্যে যায় সেটাও আলহামদুলিল্লাহ, ক্ষতি নাই। তাহলে সেক্ষেত্রে এখানে যদি আমি 2 দিয়ে দিই, তাহলে 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার দেখেন 2 দিয়ে যাচ্ছে, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 2 দুগুণে 4। তাহলে কত হচ্ছে ভাই? 2 গুণ 2 গুণ 2, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আমাদের অ্যান্সারটা হচ্ছে 8। 8 হচ্ছে আমাদের অ্যান্সার হবে, 8 হচ্ছে আমাদের অ্যান্সার হবে। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার ভাবে বুঝছেন? সবাই কি ক্লিয়ার ভাই? 8 হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। ভেরি গুড, মাশাআল্লাহ। আমার অনেক ভাই বোনেরা যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, সবাইকেই ধন্যবাদ। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন? একটু বলেন ক্লিয়ার কিনা। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 8 হবে, অ্যান্সারটা হচ্ছে 8 হবে। এই ক্লাস শেষে আমি হচ্ছে আপনাদের পিডিএফটা দিয়ে দিব, এবার পিডিএফ দেখে আপনারা চর্চা করে ফেলবেন, গ্রুপে চলে যাবেন, সবাই গ্রুপে চলে যাবেন। আচ্ছা, তাহলে এখান থেকে এটা আমরা বুঝে ফেললাম, 8 হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে আসেন ভাই। এইবার দেখেন বড় একটা লসাগু দিয়েছে, আরে দিক না ভাই, বড় ম্যাথ দিবে তাতে কি হইছে? ম্যাথের সিস্টেম জানেন মানে আপনি রাজা। আচ্ছা, 105 এটার এখন আপনাকে লসাগু করতে হবে। তাহলে লসাগু সিস্টেম অনুযায়ী লসাগু করে ফেলেন। প্রথমে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবেন যা সবার মধ্যে যাবে বা কমপক্ষে দুইটার মধ্যে যেতে হবে। তাহলে আমি যদি এখানে 3 দিয়ে দিই, দেখেন 3 এ 4 12, 3 6 18, 20 এর মধ্যে যায় না, রেখে দেন। 3 এর মধ্যে যায়, 3 দুগুণী 3 35 হচ্ছে 105। আচ্ছা, এবার দেখেন 2 দিয়ে দিতে পারি, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 10 দুগুণী 20 35। আবার দেখেন আমরা 2 দিয়ে দিতে পারি, 2 একে 2 3, 5 দুগুণী 10 35। এবার আমরা 2 দিয়ে যেতে পারবে না ভাই, 3 দিয়েও যাবে না, 5 দিয়ে যেতে পারে। তাহলে 5 ওকে 5, 3 রাখবো, 5 ওকে 5, 5 7 35। ক্যালকুলেশন করেন, তার মানে 3 দুগুণী 6, 5 7 30, 30 দুগুণী 60, অর্থাৎ 60 গুণিত 3 7 21, তার মানে 6 ওকে 6, 6 দুগুণী 12, আর এই 0, অর্থাৎ 1260 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। 1260 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। স্যার আপনি কি রেগুলার লাইভ ক্লাস নিয়েন নাকি? না না ভাই, আমি রেগুলার ক্লাস নিতে পারি না, কারণ পেইড ব্যাচের সংখ্যা বেশি, যার ফলে পেইড ব্যাচ নিয়ে একটু পড়ে থাকতে হয়। মাঝে মাঝে আসি, সময় পাইলেই মাঝে মাঝে চলে আসি, কিন্তু রেগুলার নেওয়া সম্ভব হয় না ভাই। আচ্ছা, 12 18 20 105 এর লসাগুটা হচ্ছে দেখেন কত আসবে? 1260 আসবে। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার ভাবে বুঝছেন? দেখেন তো সবাই পারবেন তো? প্রিয় ভাই বোন সবাই পারবেন? এই ম্যাথটা কিন্তু অনেকগুলো চাকরির পরীক্ষাতে এসেছে, অনেকগুলো চাকরির পরীক্ষাতে এসেছে। আরো দেখবো, সামনে গেলে আরো মজা পাবেন, সামনে গেলে আরো মজা পাবেন। এটা তো একদম শুরুতে আসি ভাই, একদম শুরুতে আসি, একটু ধীরে ধীরে যাই, মজা পাবেন। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড, খুবই সুন্দর খুবই সুন্দর। এই তো 1260 লিখেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে এখান থেকে এটা আমরা বুঝে ফেললাম ভাই, 1260 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। পরের কোশ্চেনে আসেন, পরের টাইপে চলে আসবো। কথা হচ্ছে ভাইয়া ম্যাথে আবার ম্যাজিক এসব আবার কি কথাবার্তা? দেখেন ম্যাজিক ওয়ার্ড ভাইয়া, কথা হচ্ছে এই ম্যাজিক ওয়ার্ডটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কোন কোন গণিতে দেখবেন যে ম্যাথে আমি লসাগু করব নাকি ম্যাথে আমি গসাগু করব, এটাই আমি ধারণা করতে পারি না যে আমার লসাগু করতে হবে নাকি গসাগু করতে হবে। কিন্তু এই যে আজকে যে দুইটা লাইনে ম্যাজিক ওয়ার্ডগুলো লিখে দিচ্ছি, একটু সুন্দর করে লিখে নেন। কোন ম্যাথের মধ্যে এই শব্দ দেখলে আপনি সরাসরি লসাগু করবেন, সরাসরি গসাগু করবেন, একদম সিম্পল কাজ। আপনার দরকার একটা চাকরি পাইতে হবে, কথা বুঝতে পারছেন? এবার আসেন, এখানে আপনি লসাগুটা লেখেন। প্রথমে লসাগু লেখার পর একটা তীর চিহ্ন দেন, দিয়ে লেখেন ছোট, তারপর লেখেন ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম, তারপর লেখেন ন্যূনতম, তারপর লিখবেন ন্যূনতম, তারপর লিখবেন সর্বনিম্ন, তারপর লেখেন হচ্ছে সর্বনিম্ন, সর্বনিম্ন। আচ্ছা, তারপরে আমরা কি লিখবো? লেখেন বর্গাকার, সবাই লিখতে হবে বর্গাকার। আচ্ছা, বর্গাকারের পরে লিখবেন ঘন্টা, বর্গাকারের পরে লিখবেন ঘন্টা, তারপরে লিখবেন একত্রে, একত্রে, তারপরে লিখবেন বিভাজ্য, তারপরে লিখবেন বিভাজ্য। একটু লিখতে হবে ভাই বোনেরা, লিখতে হবে। আরেকটা লেখেন লঘিষ্ঠ, আরেকটা লেখেন লঘিষ্ঠ, লঘিষ্ঠ। এই শব্দগুলো একটু লিখে নেবেন আমার সাথে সাথে। আচ্ছা, এরপরে কি সেম ভাবে গসাগুটাও আমরা কিছু শব্দ লিখব। গসাগুতে লিখবেন বড়, তারপর লেখেন বৃহত্তম, বৃহত্তম, তারপর লেখেন সর্বোচ্চ, হ্যাঁ সর্বোচ্চ, এরপর লেখেন সমানভাবে, এরপরে লিখবেন সমানভাবে। এই শব্দটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ, বুঝতে পারছেন? কাজে লাগবে, সামনেই কাজে লাগবে। তাহলে বড়, বৃহত্তম, সর্বোচ্চ, সমানভাবে।
সমানভাবে, সমানভাবে আর কি হতে পারে? আচ্ছা, গরিষ্ঠটা আমরা একটু লিখে নিতে পারি, গরিষ্ঠ। প্রিয় ভাই বোন, এই শব্দগুলো আপনারা একটু লেখা হলে আমাকে একটু জানাবেন। এলডি, এলডি মানে হচ্ছে লেখা ডান, এলডি মানে হচ্ছে লেখা ডান। প্রিয় ভাই বোন, এটা একটু লিখে ফেলেন সবাই, সবাই একটু লিখে ফেলতে হবে, সবাই একটু লিখে ফেলতে হবে প্রিয় ভাই বোন, দ্রুত। তাহলে আমাদের কি বলছে কোশ্চেন অনুযায়ী, আমাদের কোশ্চেন অনুযায়ী কি বলা হয়েছে খেয়াল করেন, লসাগু আর গসাগুর আমরা একদম সিম্পল কথাটা লিখে ফেলেছি। লসাগু হচ্ছে ছোট, ক্ষুদ্রতম, ন্যূনতম, সর্বনিম্ন, বিভাজ্য, একত্রে, ঘন্টা, বর্গাকার, লঘিষ্ঠ, বড়, বৃহত্তম, সর্বোচ্চ, সমানভাবে, গরিষ্ঠ, এটা হচ্ছে গসাগু। সবার কি লেখা হয়েছে? শ্রাবণী সাহা লিখেছেন এলডি, ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি। সানজিদা জান্নাত, রিদিতা লিখেছেন এলডি, সানজিদা বিথি লিখেছেন এলডি, হুমায়রা লিখেছেন এলডি, ধন্যবাদ জানাচ্ছি। এখন কি ম্যাথ দেখেন কত মজা, বুঝতে পেরেছেন? আপনারাই বলতে পারবেন যে ম্যাথে কি করতে হবে, ধারাবাহিকভাবে। কেন ধারাবাহিকভাবে? আপনি তো লসাগু গসাগু নির্ণয় করা শিখেছেন অলরেডি। লসাগু গসাগু যে নির্ণয় করা শিখতে পারে, এর পরের ধাপে যেই আপনি এবার জটিলের দিকে ঢুকবেন। এখন আমাদেরকে কি বলছে, প্রথম প্রশ্নটা খেয়াল করেন ভাইয়া। আগে আপনার কাছে আমার প্রশ্ন, এই ম্যাথটা আপনি লসাগু করবেন নাকি গসাগু করবেন? আগে তো আপনার বুঝতে হবে আপনি কি করতে চাচ্ছেন, তারপরে আপনার ওটা করার প্রসেসটা আপনার মাথায় আসবে। বলছে কতজন বালককে 125টি কমলা লেবু 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? বলেন, শুধু এইটুকু বলেন যে ভাই এই ম্যাথে আমি এই কাজটা করব। এটা মিনিমাম 70+ চাকরির পরীক্ষাতে আছে, পড়েছে, মানে এতটা গুরুত্বপূর্ণ। কতজন বালককে 125টি কমলা লেবু এবং 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? আমার প্রথম কোশ্চেন যে এই ম্যাথটা আপনি কি করবেন, এই ম্যাথটা আপনি কি করবেন সেটা বলেন। যে ভাই আমি কি করব, এটা আমি কি লসাগু করব নাকি এটা আমি গসাগু করব, কোনটা করতে হবে এটা আগে আপনারা আমাকে একটু বলেন। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি আপনারা এলডি লিখেছেন, হ্যাঁ ধন্যবাদ। এই ম্যাথটা কি করবেন সেটা বলেন। আচ্ছা, এবং কেন করবেন? সবাই তো দেখতে পাচ্ছি গসাগু লিখতেছেন, কিন্তু গসাগু আমি কেন করব ভাই, আমার কারণ কি? ওই যে একটা শব্দ ভাইয়া লিখে দিয়েছে, কি লিখে দিয়েছে? সমানভাবে। এই শব্দটা থাকার কারণে ভাই আমি গসাগু করব। আর গসাগু নির্ণয় তো ভাইয়া একটু আগেই শেখায় আসলো। কি বলছিল? যে ছোট সংখ্যা দিয়ে বড়টাকে ভাগ করতে হবে। তার মানে 145 দিয়ে ভাগ করেন, 125 দিয়ে ভাগ করেন 145 কে। 125 ভাগ 145 কতবার যাবে? একবার। 125 কে 125, অবশিষ্ট 0 2 20, 20 125 এর মধ্যে কয়বার যাবে? 6 বার। 6 দুগুণে 12, 120। 5 থাকে, 5 দিয়ে 20 এর মধ্যে কতবার যাবে? 4 5 20, 4 5 20। তার মানে আমাদের কোন সংখ্যার মাধ্যমে মিলছে রে ভাই? 5 এর মাধ্যমে মিলেছে, 5 এর মাধ্যমে মিলেছে, যার জন্য অ্যানসারটা হচ্ছে 5, যার জন্য অ্যানসারটা হচ্ছে 5। দেখেন তো প্রিয় ভাই বোনেরা, ম্যাথ মজা না? ম্যাথ বুঝতে পারলে ম্যাথের উপরে কিছু নাই। সবাই কি বুঝছেন? সবাই কি বোঝা গেছে? একটু আমাকে বলতে হবে যে ভাইয়া একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। সবাই একটু বলতে হবে যে ভাইয়া একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। সবাই সবাই একটু রেসপন্স করে বলবেন যে ভাইয়া একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। সবাই কি ক্লিয়ার? 5 হচ্ছে আমাদের এটার অ্যানসার। তাহলে প্রশ্ন অনুযায়ী আগে বুঝবো আমরা গসাগু করব নাকি লসাগু করব, তারপরে সিস্টেম ওয়াইজ ধাপে ধাপে করে ফেলবেন। আচ্ছা, তাহলে এইটা যদি আপনারা বুঝে থাকেন রে ভাই, যদি এইটা বুঝে থাকেন, এই ম্যাথটা আপনারা নিজেরাই করে ফেলেন না। কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে, এইবার একটা কথা আছে ভাইয়া, ঝামেলা তো হয়ে গেছে, কোনো শব্দই তো এর মধ্যে নাই। আপনি যে শব্দগুলো লিখেছেন কোনো শব্দই তো এর মধ্যে নাই। কারণ এখানে যে বলছে কি, কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে 115টি কমলা 145টি কলা ভাগ করে দেওয়া যাবে, কিন্তু কথা আপনার সমানভাবে নেই। কিন্তু বলা আছে কি, কোনো ফল না ভেঙে, না ভেঙে মানে কি সব সমানভাবে দিতে হবে। বিপরীত একটা শব্দ ব্যবহার করছে। এখন ভাই বোনেরা আবার বলবেন যে ভাইয়া কই সেটা তো নেই, এত ঝামেলা হয়ে গেল, তাই না? তাহলে সেক্ষেত্রে আপনার এই যে ফল না ভেঙে, না ভাঙা মানেই ভাই সমানভাবে, আর সমানভাবে কথা থাকলে কি করতে হবে? গসাগু করতে হবে। করে ফেলেন। 115 দিয়ে ভাগ করেন 135 কে, একবার যাবে। 115 অবশিষ্ট কত? 20, 20 দিয়ে 115 এর মধ্যে কয়বার যায়? 5 বার যায়। 5 কুড়ি 100, তারপরে কত থাকে? 15 থাকে। 15 দিয়ে 20 এর মধ্যে যায় একবার। 15 কে 15, 5 থাকে, এই 5 এবার 15 এর মধ্যে দেন 3 5 15। ভাই মিলে গেল। কোন সংখ্যার মাধ্যমে মিলছে? 5 এর মাধ্যমে মিলছে, যার জন্য 5 অ্যানসার। যার জন্য 5 হচ্ছে আমাদের এটার অ্যানসার হবে। আশা করব যে আমার কোনো ভাই বোনের এই ম্যাথে অন্তত আপনাদের আর ডিস্টার্ব কখনোই হবে না। চলেন না আরো যাবো, একটু দেখলেই বুঝতে পারবেন কি মজা আছে। দেখেন প্রচুর মজা, আজকের ক্লাসটা মানেই হচ্ছে মজা, বুঝতে পেরেছেন? তাহলে এটা অ্যানসারটা কত ভাই? 5 হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেনটা কি বলছে? এই যে বড় একটা ম্যাথ দিয়েছে, আর আমার ভাই বোনেরা একদম পরীক্ষার হলে এরকম ভাবে শুয়ে বসে রয়েছে। এই শুয়ে বসে থাকবেন নাকি? কোনো শুয়ে বসে থাকার অপশন নাই। এই যে কোশ্চেনটা বলেছে আপনাকে, আপনি বলেন তো এই কোশ্চেন কি করবেন? এই প্রশ্নটার অ্যানসার কি দিবেন? কোশ্চেনটা দেখেন, একটু বড় কোশ্চেন। যে একটি ব্যাগে 72টি সবুজ 108টি লাল মার্বেল আছে, সমান সংখ্যক মার্বেলের প্যাকেট করা হলো যাতে প্রতি প্যাকেটে সব সবুজ সব লাল মার্বেল থাকে, প্রতি প্যাকেটে সর্বোচ্চ কত মার্বেল থাকে?
এখন বড় একটা ম্যাথ দিয়েছে, আর আমার ভাই বোনেরা চিন্তায় পড়ে গেছে, ভাই এ করবো কিভাবে, সিস্টেম শেখাই দিয়েছে না। সেটা কি করবেন, আগে দেখবেন কোন শব্দটা এখানে রয়েছে। বলেন তো ভাই বোনেরা, এখানে কোন শব্দের জন্য আমরা এটা কি করব, লসাগু করব না গসাগু করব? বলেন, লসাগু করব নাকি গসাগু করব? একটু দ্রুত বলতে হবে যে ভাইয়া লসাগু করব নাকি আমি গসাগু করব, কোনটা করব একটু বলেন। আল্লাহু আকবার। এই শুরু করতে পারলাম না, ক্লাস 36 মিনিট 26 মিনিট শেষ, এ কি কোনো কথা হইলো? কষ্ট লাগে যে সময়টা কিভাবে যে যায় আমি নিজেও বুঝি না। আচ্ছা 36 বলেছেন সর্বোচ্চ, ভাই একটা কথা বলছে এখানে সর্বোচ্চ, আর সর্বোচ্চ বললে ভাই গসাগু করবেন, সংখ্যা দেওয়া আছে, তার মানে 72 দিয়ে আপনি 108 কে ভাগ করলে আপনি গসাগু বের হয়ে যাচ্ছে। 72 কয়বার যায় এর মধ্যে, আপনার একবার যাবে, 72 কে 72, অবশিষ্ট কত থাকে 36, 36 72 এর মধ্যে দুইবার যাবে, ভাই মিলে গেল। তাহলে আপনার ভয় পাওয়ার তো কিছু ছিল না ভাই, এটার অ্যান্সারটা হচ্ছে 36। এটার অ্যান্সারটা হচ্ছে 36। সমান সংখ্যক তো বলছেই, তারপরে কিন্তু আবার এই যে সর্বোচ্চ কথাটা আছে। ক্লিয়ার ভাই বোনেরা, আমরা কি সবাই বুঝতে পেরেছি? একটু বলবেন যে ক্লিয়ার কিনা। সবাই একটু বুঝে থাকলে একটু ক্লিয়ার জানাবেন যে ভাইয়া ক্লিয়ার ভাবে বুঝছি। তাহলে গসাগু হচ্ছে এটার অ্যান্সার আসবে, তাহলে অ্যান্সারটা কত 36 আসবে, 36 হচ্ছে এটার অ্যান্সার। প্রিয় ভাই বোন, এইবার আসেন, এই কোশ্চেনটা আমাদের বিসিএস এর প্রশ্ন, একটু লিখে দিচ্ছি, লিখে রাখেন, বিসিএস এর প্রশ্ন। প্রথম কাজ একটু শিখে নেন, এরপরে কি খাইরুল বেসিক ম্যাথ বা যে কোনো বই থেকে আপনি প্র্যাকটিস করে ফেলবেন, হয়ে যাবে। আর পিডিএফ দিয়ে দিব রাত্রে 12টার পরে পিডিএফ দিব, সেই সময় আপনারা করে নেবেন, কারণ এরপরে আবার আমার ক্লাস আছে, ব্যস্ত আছি। ওকে, তারপরে দিয়ে দিব ইনশাআল্লাহ। কি বলছে ভাই, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 102 186 কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে। মাথায় রাখতে হবে এই যে গণিতটা লসাগুর ক্ষেত্রে অবশিষ্ট মানে যোগ করতে হয়, একটু পরেই শিখবো। আর গসাগুর ক্ষেত্রে অবশিষ্ট মানে বাদ দিবেন, যে কয়টা সংখ্যা বলবে। অর্থাৎ এখানে বৃহত্তম বলছে মানে ভাই আপনি গসাগু করবেন, বৃহত্তম শব্দ ইউজ করছে বিধায় এটা গসাগু করবেন, বৃহত্তম বড় গসাগু করতে হবে। তার আগে বলছে 102 এবং 186 কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে, 6টা বাদ দিয়ে ফেলবেন। তাহলে 102 মাইনাস 6 মানে কত হয় 96, 186 মাইনাস 6 মানে ভাই 180। এই যে মান পেয়ে গেছেন, মানে কি করবেন এবার আপনি সরাসরি, আপনার কাজ হলো আপনি এটা গসাগু করবেন। কেন গসাগু করব, বৃহত্তম বলছে। তাহলে 96 কে ভাগ করেন 180 দ্বারা, 96 দ্বারা ভাগ করেন, এটা একবার যাবে, 96 কে 96, অবশিষ্ট 84, 96 নামায় নিয়ে আসেন, একবার যায় 84 কে 84, 12 থেকে অবশিষ্ট 12 দিয়ে 84 কে ভাগ করেন, 7 12 84, ভাই মিলে গেছে, 12 সংখ্যার মাধ্যমে মিলেছে, অ্যান্সারটা হচ্ছে 12। ভাই এটা একটা বিসিএস এর প্রশ্ন ছিল, এটা একটা বিসিএস এর প্রশ্ন ছিল। দেখেন ভাই বোনেরা বুঝছেন কিনা, সবাই কি বুঝতে পেরেছেন একটু বলবেন, সবাই কি বুঝতে পেরেছেন একটু বলতে হবে যে ভাইয়া ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। সবাই কি ক্লিয়ার, একটু জানাবেন যে ভাইয়া ক্লিয়ার ভাবে একদম সুন্দর করে পরিপূর্ণভাবে বুঝতে পারছি। যদি পরিপূর্ণতার সাথে বুঝে থাকেন, পরিপূর্ণতার সাথে যদি বুঝে থাকেন, এখন আপনারা কি করতে পারবেন না, দেখেন তো কি বলছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 365 463 কে ভাগ করলে ভাগশেষ 5 7 থাকবে, বৃহত্তম সংখ্যাটির মান নির্ণয় করেন। এই করেন, সবাই করেন, এটা সবাই করে ফেলতে হবে ভাই বোনেরা, সবাই সুন্দর করে করে ফেলেন এই ম্যাথটা। ভাই ক্লিয়ার লিখেছেন, আরে ক্লিয়ার তো হবে না, ক্লাস তো আমি নিচ্ছি। পার্সোনাল ব্যাচের ভাই বোনেরা রেডি থাকেন, ইনশাআল্লাহ সর্বোচ্চ ভালো হবে এবার আপনাদের। এইটুকু আমি আপনাদেরকে এই লাইভের মধ্যেও নিশ্চয়তা দিচ্ছি, কারণ যেভাবে আপনাদেরকে এই যে কান ধরে উদ্বাস করানো শুরু করেছি, তাতে মনে করেন যে আল্লাহর রহমতে কালকে যাদেরকে কাজ দিয়েছি, একজন তো লিখেছেন যে হাজবেন্ডের সামনে কান উদ্বাস করছেন, একজন লিখেছেন মা বোনের সামনেও কান উদ্বাস করা লাগছে, অপমানিত বোধ হয়েছেন। অপমানিত বোধ হয়েছেন মানে অবশ্যই মনে রাখেন যে আপনার দিয়ে ভালো কিছু করা সম্ভব, কারণ যেহেতু আপনি অপমানিত বোধ হয়েছেন, পড়া পারেননি। আচ্ছা, এটা একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করবো প্রিয় ভাই বোন, তারপরে না পারলে আমি তো আসি, প্যারা নাই। দ্রুত বলতে হবে ভাইয়া, দ্রুত দ্রুত বলে ফেলতে হবে, দ্রুত বলে ফেলতে হবে। আচ্ছা ক্লিয়ার লিখেছেন, ঠিক আছে, এইটার অ্যান্সারটা একটু করার চেষ্টা করতে হবে। এখন কথা হচ্ছে কোথায় স্যার পিডিএফ, ভাই এটা হচ্ছে পিডিএফটা হচ্ছে আমাদের টোটালি পেইড ব্যাচ, ওইটা এখানে আমরা ওই বিষয়টা নিয়ে কথা না বলি, ওটা পরে বলবো আমি। এখন আমাদের এখানে কি বলছে দেখেন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, ভাই আগে ছিল প্রত্যেকবার 6 অবশিষ্ট ছিল, প্রত্যেকটা সংখ্যা থেকে 6 বাদ দিছিলাম, কিন্তু এখানে বলছে কি যে বৃহত্তম সংখ্যা 365 কে ভাগ করলে ভাগশেষ 5 থাকবে, তার মানে 365 থেকে 5 বাদ দিলে থাকে হচ্ছে 360। আরেকটা 463 থেকে 7 বাদ দিবেন, তাহলে 463 মাইনাস 7 মানে হচ্ছে আপনার কত 456। এবার আপনি এটা জাস্ট ভাগ করেন, ছোট সংখ্যা দিয়ে বড়টাকে ভাগ করেন, তাহলে কতবার যায়, একবার যাবে 360, 6 নামান, 6 এর মধ্যে কয়বার যাচ্ছে 9,
হাতে 1 থাকে আর যাবে না। 96 নামাই নিয়ে আসেন, কতবার যাই খেয়াল করেন। 360, এখানে 360 আছে, 96 কতবার যাবে খেয়াল করতে হবে। 4 9 36, 4 বার যাবে না, 3 বার। তাহলে 3 6 18 8, 3 6 18 8, হাতে কত বলেন তো? 3 6 18 8, হাতে 1, 3 9 27 1 28। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের 8 কত হলে 10 হয়, 2 হলে হাতে 1, 3 2। আচ্ছা, আর যাবে কিনা আমরা একটু দেখতে পারি। 96 গুণিত 4, 4 9 36, না যাওয়ার সম্ভাবনা নাই। তাহলে 3 বার দিলে 3 6 18 8, 3 6 18, সরি কি করলাম, 3 6 18 8, হাতে 1, 3 9 27 1 28। 8 কত হলে 10 হয়, 2 হলে হাতে 1, 9 কত হলে আপনার 7 হলে 72। এবার এই 96 কে আবার করেন, তাহলে 72 একবার যাবে, 72 কে 72, অবশিষ্ট কত থাকবে এখানে 24 থাকবে। সেই 24 দিয়ে আপনি 72 কে ভাগ করবেন, 24 3 বার যাবে, 3 24 72 ভাই মিলে গেছে। কোন সংখ্যার মাধ্যমে মিলেছে? 24 এর মাধ্যমে মিলেছে, যার জন্য অ্যানসারটা হচ্ছে 24। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন? একটু বলবেন যে ভাইয়া ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। ওকে, সবাই কি ক্লিয়ার ভাবে বুঝছেন? তাহলে 24 হচ্ছে আমাদের গণিতের অ্যানসার। পারবেন না ভাই, যেভাবেই পড়ুক না কেন এটা আপনি পেয়ে যাবেন। সব থেকে মজার বিষয় হলো গসাগু থেকে এই যে যতটুকু ম্যাথ দেখাইছি, গসাগু মানে এইটুকু ম্যাথই পড়ে পরীক্ষাতে, এর বাইরে আসলে সেরকম প্রশ্ন আমরা গসাগু থেকে দেখি না। আচ্ছা, লসাগু থেকে সব থেকে বেশি প্রশ্ন পরীক্ষাতে হয়। তার আগে আপনারা একটু লাইভটা শেয়ার করে, কষ্ট করতেছি 32 মিনিট অলরেডি ক্লাস নেওয়া শেষ, একটুখানি লাইভটা শেয়ার করে একটু লিখে দিবেন যে ভাইয়া শেয়ার ডান। একটুখানি কষ্ট করে লিখে দেন না সবাই, যাতে অন্যান্য ভাই বোনেরাও যুক্ত হয়ে যেতে পারে। সুন্দর একটা ক্লাস করুক তারা সবাই। গোছানো ক্লাস ভাই, এটা একদম গোছানো ক্লাস, অযথা উল্টাপাল্টা কোনো কিছু না। আব্দুল লতিফ শেখ লিখেছে স্যারের গ্রুপে কে কে আসো? ভাই অভাব নাই, প্রচুর আছে, আল্লাহর রহমতে প্রচুর আছে। বুঝতে পেরেছেন? এখানে যারা ক্লাস করতেছেন ম্যাক্সিমামই স্টুডেন্ট। আচ্ছা, সবাই একটু বলেন শেয়ার করে, শেয়ার ডান লেখেন, তারপরে আমরা আরেকটু সামনের দিকে যাব। এইবারই মজা, এই যে মজা আরো শুরু, এবার এখন হচ্ছে মজা আরো শুরু। বুঝতে পারছেন? যারা যে সমস্ত ভাই বোনেরা শেয়ার করেছেন লাইভটা, তাদের জন্য মন থেকে দোয়া থাকলো এবং মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে যারা শেয়ার করেছেন লাইভটা, অন্যদের দেখার সুযোগ করে দিচ্ছেন, তাদের জন্য অনেক বেশি দোয়া, মানে মন থেকে দোয়া থাকলো যে আপনাদের হালাল রিজিকের মানে ব্যবস্থাটা যেন হয় দ্রুত। ঠিক আছে? আচ্ছা, শেয়ার ডান লিখেছেন, চলেন তাহলে সামনে যাই ভাই। শেয়ার তো করালাম, এবার ক্লাসে চলে যাই। এবার কি বলছে বোঝেন। ম্যাজিক ওয়ার্ড মানে তো বুঝতে পারছেন যে ওয়ার্ডগুলো টপিক 2 এ শেখায় আসছি, এর সাথে যদি যোগ বিয়োগের বিষয় থাকে, প্রশ্ন আছে এ ভাই আবার কি জিনিস। চলেন না একটুখানি নোট লেখেন সবাই। আগে নোটের মধ্যে লিখবেন যোগ। যোগ বললে বিয়োগ করবেন, সরাসরি যোগ বললে বিয়োগ করতে হয়, যাবো ম্যাথ দেখলে আরো বুঝতে পারবেন। বিয়োগ করলে লিখবেন বিয়োগ থাকলে হচ্ছে যোগ করতে হয়, বেসিক জিনিসও শেখাই দিব। আর অবশিষ্ট বা ভাগশেষ যদি বলে, অবশিষ্ট বা ভাগশেষ থাকলে প্লাস করবেন, পাশে একটু লিখে রাখেন লসাগুর ক্ষেত্রে, লসাগুর ক্ষেত্রে। দেখেন ম্যাথ কত মজা। লসাগুর ক্ষেত্রে কি বলেছি বলেন তো ভাই? প্রথম কথাটা ছিল যে যোগ থাকলে আমরা বিয়োগ করব, যোগ থাকলে বিয়োগ করব, বিয়োগ থাকলে যোগ করব। তারপরে কি বলেছি? তারপরে হচ্ছে আমাদের অবশিষ্ট বা ভাগশেষ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে যোগ করব। মাশাআল্লাহ, 35 জন লাইভ শেয়ার করেছেন। 77 জনের মধ্যে 35 জন লাইভ শেয়ার করেছেন। এই 35 জনের প্রতি সত্যিই মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বুঝতে পারছেন? অকৃতজ্ঞদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লাভ নেই। এখন আসেন, চলেন আমরা ম্যাথে চলে যাব। আমাদের কি বলছে কোশ্চেনটা বোঝেন ভাই। এই ম্যাথটা কি করবেন আগে তাই বলবেন। বুশরা, এশা ও প্রীতুই 5 মিনিটে, 10 মিনিটে, 15 মিনিটে অন্তর অন্তর একটি করে চকলেট খায়। কতক্ষণ পর তারা একত্রে চকলেট খায়? আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই গণিতটা আপনি কি লসাগু করবেন নাকি এই গণিতটা আপনি গসাগু করবেন, এবং কেন করবেন এটার কারণটা আপনারা আমাকে একটু ব্যাখ্যা করেন। কি বললাম? এই যে গণিতটা, এটা কি আপনি লসাগু করবেন নাকি এটা গসাগু করবেন, এবং কেন করবেন একটু বলেন তো দেখি। ম্যাজিক ওয়ার্ড আসলে আপনাদের কতটুকু মনে আছে, যে ম্যাজিক ওয়ার্ডের কথা বলেছি এটা কতটুকু মনে আছে, এটা আগে আমাকে একটু দেখতে হবে। মাশাআল্লাহ, 41 জন লাইভ শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, একটু বলেন এটা কি আমি লসাগু করব ভাই নাকি এটা গসাগু করব, কোনটা করতে হবে এটা বলেন। লসাগু করব নাকি গসাগু করব, একটু দ্রুত বলে ফেলতে হবে। লসাগু করব নাকি গসাগু করব, দ্রুত বলে ফেলেন ভাই বোনেরা, দ্রুত বলে ফেলেন যে লসাগু করতে হবে নাকি গসাগু করতে হবে, কেন করব। সুমাইয়া ইরানি লিখেছেন লসাগু। ভাই কেন করবেন বলেন তো, কেন করবেন একটু বলেন যে ভাই আপনি কেন করবেন। সময় আসে তাই। আমি কি সময় কি লিখেছিলাম?
আমি আমার ম্যাজিক ওয়ার্ডের মধ্যে কোথাও সময় শব্দটা লিখিনি। একত্রে, ভেরি গুড, একত্রে, এই যে একত্রে, একত্রে তারা চকলেট খাচ্ছে, যার ফলে আমরা এটা লসাগু করব। তাহলে লসাগু করে ফেলেন ভাই, 5 10 15 লসাগু করে ফেলেন। 5 দিয়ে যদি ভাগ করেন 5 কে 5, 5 দুগুণী 10, 3 5 15, তাহলে 3 দুগুণী 6, 5 6 30, এই যে 30 মান বের হয়ে গেছে, মানে এটাই অ্যান্সার। 30 মান বের হয়ে গেছে মানে এটাই অ্যান্সার ভাই। প্রচুর পরিমাণ পরীক্ষাতে এই কোশ্চেনগুলো হয়। আচ্ছা, লসাগু একত্রে, ভেরি গুড, একত্রে, ভেরি গুড, এই তো মাশাআল্লাহ, আমার ভাই বোনেরা অস্থির, গুড, খুবই সুন্দর, খুবই সুন্দর। পড়ায় মজা আছে আপনাদের, কারণ আপনারা ভালো রেসপন্স করতে জানেন। ভেরি গুড, ভেরি গুড, একত্রে আছে, ভেরি গুড। তাহলে এটার অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম ভাই, এটার অ্যান্সার হচ্ছে 30। পরের কোশ্চেনে আসেন ভাইয়া, কি করবেন দেখেন এবং নিজেরাই করে ফেলতে পারবেন। 5টি ঘন্টা একত্রে বেজে, একত্রে আছে, ঘন্টার কথা বলছে, আগেই বলেছিলাম ঘন্টা মানেই লসাগু। তাহলে 5 10 15 20 25, এই যে সেকেন্ড অন্তর অন্তর আবার বাজতে লাগলো, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে। একত্রে কথা বলা আছে, আবার দেখেন, বা ঘন্টা বলা আছে, ভাই লসাগু বের করেন। তার মানে 5 10 15 20 25 লসাগু করে ফেলতে হবে। 5 কে 5, 5 দুগুণী 10, 3 5 15, 4 5 20, 5 5 25। আবার যদি 2 দিয়ে দিই, 1 2 কে 2 3, 2 দুগুণী 4 5, তাহলে 5 দুগুণী 10, 3 10 কে 30 60। আচ্ছা, এখানে আমাদের কি হইলো, 5 কে 5, 5 দুগুণী 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 2 দিলে 2 কে 2, 3 রাখবো, 2 দুগুণী 4। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে 5 গুণ 10 30, 30 গুণ 60, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে বলেন তো, 300, তাই না? এখান থেকে টোটাল কেমন হইলো, 5 10 15 20 25। আরেকবার করি, 5 10 15 20 25, পাঁচটা আছে মান। তাহলে এইটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 কে 5, 5 দুগুণী 10, 3 5 15, 4 5 20, 5 5 25। আবার যদি এটাকে 2 দিয়ে দিই, 2 কে 2, 2 কে 2, 3 রাখবো, 2 দুগুণী 4 আর 5 রাখবো, তাহলে কত হচ্ছে, 5 দুগুণী 10 30 60, 60 গুণ, তার মানে কত বলেন তো। আচ্ছা, আপনাদের কত বের হয় দেখেন তো, 300 সেকেন্ড হচ্ছে না, 300 সেকেন্ড, এটা লসাগু হচ্ছে 300 সেকেন্ড। 300 সেকেন্ড যদি হয়, তাহলে 300 সেকেন্ড থেকে এখন আমরা কি করব, 300 সেকেন্ড থেকে আমরা এখন কি করব বলেন, 5 মিনিট, সবাই বলতেছেন 5 মিনিট, ভেরি গুড, 5 মিনিট। কিন্তু এটা লসাগু কেন আমার মিলতেছে না, ছয়শো না রে ভাই, 5 মিনিট আসবে, এটার অ্যান্সারটা হচ্ছে 5 মিনিট আসবে। 5 কে 5, 5 দুগুণী 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 2 1 রাখবো, 2 কে 2, 3 রাখলাম, 2 দুগুণী 4 আর 5 রাখবো, তাহলে 5 দুগুণী 10, 3 10 কে 30, 30 গুণ 5 150, ও ঠিক আছে, তো 5 দুগুণী 10 30, 150 গুণ 300, দেখছেন মাঝে মাঝে কি হয়। তাহলে 300 সেকেন্ড, এই 300 সেকেন্ড হচ্ছে আমাদের মান বের হয়েছে। এটাকে আমরা ভাগ করব 60 দিয়ে। কেন 60 দিয়ে ভাগ করব, কারণ আমাদের অপশনে সেকেন্ডে নাই ভাই, অপশন আছে মিনিটে। তাহলে 60 দিয়ে ভাগ করলে 0 0 কেটে দিলে 5, তার মানে 5 মিনিট হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। 5 মিনিট হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে, ঠিক আছে, 5 মিনিট হচ্ছে আমাদের এই গণিতের অ্যান্সার আসবে। পরের কোশ্চেনে আসেন ভাইয়া, এইবার চলেন দেখেন, ওই যে যোগ বিয়োগের কাহিনী, যোগ বিয়োগের কাহিনীটা আমাদের বুঝতে হবে। যোগ বিয়োগের কাহিনী কি বলছে, কি কোন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম বললে আগে আমরা লসাগু বের করব। তাহলে এই যে ক্ষুদ্রতম বলছে মানে লসাগু বের করে ফেলেন। তাহলে 2 3 5 6 লসাগু বের করলে কত হয় দেখেন, 2 দিয়ে দিলে 2 কে 2, 3 রাখবো, 5 3 দুগুণী 6, আবার 3 দিয়ে দিলে কত থাকে, 3 কে 3, 3 কে 3, 5 রাখবো, 3 কে 3, তাহলে 3 5 15, 15 দুগুণী 30, তার মানে আমাদের লসাগু বের হয়েছে হলো 30। এখন আপনার ওই যে সিস্টেমটা বলছিলাম, যোগ থাকলে বিয়োগ করবেন, বিয়োগ থাকলে যোগ করবেন, আর অবশিষ্ট বা ভাগশেষ থাকলে যোগ করে ফেলবেন। তাহলে এখানে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্টের কথা বলছে, তাহলে এক আমরা যোগ করে দিব, তার মানে 30 আর 1 যোগ করলে ভাই 31 হয়, 30 আর 1 যোগ করলে হচ্ছে 31 হয়। দেখেন সবাই বুঝতে পেরেছেন কিনা, সবাই কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন, একটু বলতে হবে যে এটা আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। তাহলে আমাদের এটার অ্যান্সারটা কত বলেন তো, এটার অ্যান্সারটা হচ্ছে 31, এটার অ্যান্সারটা হচ্ছে 31 হবে, এটার অ্যান্সারটা হচ্ছে 31। প্রিয় ভাই বোন সবাই ক্লিয়ার কিনা একটু বলবেন। তাহলে এইটা যদি আপনারা এখন বুঝতে পারেন, পরবর্তী ম্যাথটা আপনাদেরকে করতে হবে, পরবর্তী ম্যাথটা আপনারা একটু করার চেষ্টা করবেন। পরবর্তী ম্যাথটা আমাদের কি বলছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 31, এইটা আপনারা একটু করে ফেলেন তো ভাই। বলছে কি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12 15 20 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে, প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে, এটা এখন আমরা একটু অ্যান্সার করব। ভেরি গুড, 31 বলেছেন। কি সিস্টেম বুঝছেন না ভাই ম্যাথের, এই যে টাইপ ভিত্তিক ম্যাথ শিখবেন, সবসময় টাইপ ভিত্তিক ম্যাথ শিখবেন, অনায়াসে দেখবেন অনেক ভালোভাবে আপনি জিনিসগুলা ধরতে পারতেছেন বা করতে পারতেছেন, ঠিক আছে।
একটু দ্রুত হাত চালান, অলরেডি অনেক সময় হয়ে গেছে, 40 মিনিট পার হয়ে গেছে। দ্রুত বলেন, দ্রুত বলেন, এটা কত হবে, এটা কত হবে, দ্রুত করে ফেলবো। এই ম্যাথটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, প্রচুর পরিমাণে আসে পরীক্ষায়। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20, 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে। 311 বলেছেন, ঋতু আক্তার লিখেছেন 311। আচ্ছা, স্বপ্ন নিঝুম লিখেছেন 311, রুকাইয়া আপু লিখেছেন ক্লিয়ার, এস আমিনা বল লিখেছেন 31, নাজমা সুলতানা বলেছেন 311, মানে ডি বলেছেন। ভাইয়া প্রথম কাজ কি, লসাগু বের করে ফেলেন। কেন লসাগু করবে এটা কিন্তু আগেই আপনাদেরকে মাথার মধ্যে ঢুকাইছি, ক্ষুদ্রতম বলছে না, যার জন্য লসাগু। তাহলে 12, 15, 20, 20, 25, তাহলে এইটাকে যদি আমি 3 দিয়ে দিই, 3 এ 4 12, 3 5 15, 20 রাখবো, 25 রাখবো। আচ্ছা, 4 দিয়ে দিলে কত, 4 ওকে 4, 5 রাখবো, 4 5 20, 25, 5 দিয়ে দেন, 5 ওকে 5, 5 ওকে 5, 5 ওকে 5, 5 5 5 25, 4 25 100 গুণ 3 মানে হচ্ছে 300। তার মানে আমাদের এখানে লসাগু বের হয়েছে 300। আপনার কাছে কোশ্চেনে বলা হয়েছে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে, অবশিষ্ট বা ভাগশেষ যে মানটা থাকে এটা যোগ করে ফেলতে হয়। তাহলে 300 যোগ 11 মানে হচ্ছে 311, অর্থাৎ আমাদের গণিতের অ্যানসারটা হচ্ছে 311, অ্যানসারটা হচ্ছে 311। সবাই কি ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার? 311 হচ্ছে আমাদের গণিতের অ্যানসার হবে। ভেরি গুড, এই তো আমার ব্যাচের ভাই বোনেরা আজকে সুপার সুপার অ্যানসার দিচ্ছে। এইটা আপনারা করেন না, আমার কাছে বিন্দু পরিমাণ জিজ্ঞাসা করবেন না, সিস্টেম বুঝাই দিয়েছি, ম্যাথ পারেন, এখন নিজেরা একদম কমপ্লিট করে ফেলেন। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম বলা মানেই লসাগু, 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। করে ফেলেন সবাই। মাশাআল্লাহ, লাইভটা 51 জন শেয়ার করেছেন, 51 জনের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো ইনশাআল্লাহ। এটা একটু করে ফেলতে হবে ভাই, দ্রুত করে ফেলেন, একদম সিম্পল কাজ, কোনো জটিল কোনো কাজ নাই। স্যার একজন লিখেছেন অনুপাতের লসাগু। ভাই আমি কি ক্লাস শেষ করেছি? হুমায়রা আপু, আমার ক্লাসে আপনারা দয়া করে কোনো কোশ্চেন করবেন না। কেন করবেন না জানেন? কারণ আমি এমনভাবে স্লাইডগুলো সাজাই, একদম পরিপূর্ণটা দেওয়ার চেষ্টা করি, এই জন্য বলা লাগবে না আপনার লসাগু থেকে অনুপাত, যেতে দেন না, সামনে আসে ভাই, এত দ্রুত তো ক্লাস শেষ হবে না, এটা তো আমার পেইড ব্যাচের ক্লাস হচ্ছে, বুঝতে পারছেন? আজকের পার্সোনাল ব্যাচের ক্লাসটা তাদের এক ক্লাসে শেষ করতে পারতাম না, যার জন্য এক ক্লাসে শেষ করব বিধায় আজকে এইভাবে ক্লাস নিচ্ছি। বিষয়টা আশা করছি বুঝতে পেরেছেন, যার ফলে পরিপূর্ণভাবেই শেষ হবে, মানে কোনো কিছু বাদ থাকবে না, একটুখানি শেষ টানতে দিবেন আমাকে। 181 কিভাবে আসলো? প্রথম কাজ, ক্ষুদ্রতম বলছে, মানটা লসাগু বের করে ফেলেন। তাহলে 9, 12, 15 লসাগু করলে কত হয়? 3 দিয়ে দিলে 3 3 9, 3 4 12, 3 5 15, আর যাবে না। 4 5 20, 3 20 60, 60 গুণ 3 মানে হচ্ছে 180। আপনাকে বলা হয়েছে কি যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে, বিয়োগ বললে যোগ করব, যোগ বললে বিয়োগ করব, অবশিষ্ট ভাগশেষ বললে যোগ করব, মনে থাকবে না? সিম্পল কথা। তাহলে আমরা এই 1 বিয়োগ করার কথা বলছি, আমরা 1 যোগ করে ফেলবো, তার মানে 181। এই 181 হচ্ছে আমাদের এটার অ্যান্সার, 181 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার আসবে। কেমন? আর সবথেকে মজার বিষয় হচ্ছে আপনি 9 দিয়ে এটা ভাগ করেন, 12 দিয়ে ভাগ করেন, 15 দিয়ে ভাগ করেন, দেখেন প্রত্যেকবার অবশিষ্ট মান পাচ্ছেনই। আচ্ছা এইবার আসেন ভাই, ভিন্ন ভিন্ন এটা ভাগশেষ, হ্যাঁ এটা হচ্ছে ভাগশেষ। ভাই এই টাইপটা একটু শিখে নেন, তার আগে একটু নোট লিখবেন, তার আগে একটু নোট লেখেন। ভিন্ন ভিন্ন ভাগশেষ যদি থাকে, একটা ভাগশেষ থাকলে যোগ করে ফেলতে হয়, কিন্তু মানটা যদি লসাগুর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন থাকে, তখন আপনার প্রথম কাজ হচ্ছে 1 নম্বর ধাপে আপনি লসাগু বের করবেন, লসাগু বের করবেন। 2 নম্বর ধাপে হচ্ছে বিয়োগফল বের করবেন, আমি দেখাই দিচ্ছি, চিন্তা নাই। আর 3 নম্বর কাজে হচ্ছে লসাগু থেকে বিয়োগফল বাদ দিবেন। এই 3টা কাজ করলে আপনার এই টাইপের যত ম্যাথ আছে সব ম্যাথই পারবেন। কি বলছি? ভিন্ন ভিন্ন ভাগশেষ, একটা ভাগশেষ থাকলে কিন্তু আমরা যোগ করছিলাম, কিন্তু ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকলে আমরা প্রথমে লসাগু বের করব। প্রশ্ন দেখলেই বুঝতে পারবো। বিয়োগফল মানে হচ্ছে যেই মানটা অবশিষ্টের কথা বলবে ওটা বিয়োগ করব, যদি ভিন্ন ভিন্ন মান থাকে, একাধিক মান থাকে, আর লসাগু থেকে বিয়োগফলটা বাদ দিব। এই হচ্ছে আমাদের অ্যান্সার। কিভাবে চলেন আমরা একটু ম্যাথ দেখি। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে, প্রথম প্রশ্নটা খেয়াল করেন, কোন লঘিষ্ঠ সংখ্যা, ভাই লঘিষ্ঠ দেখে আমাদের মাথার মধ্যে সেটআপ আছে, লঘিষ্ঠ মানে লসাগু বের করব। লসাগু করে ফেলেন, অর্থাৎ 18 আর 24 এর লসাগু বের করবেন। 1 নম্বর কাজ, 6 দিয়ে 3 6 18, 4 6 24, 3 4 12, 6 12 72, মানে লসাগু 72 পাইছেন। 1 নম্বর কাজ শেষ। 2 নম্বর কাজ ছিল হচ্ছে বিয়োগফল বের করা। প্রশ্ন হচ্ছে ভাই এই বিয়োগফল মানে কিসের মান? এটা মানে দেখেন 18 24 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে 4 আর 10, তার মানে 18 থেকে বাদ দিবেন হচ্ছে 4 কে, মানে 14 থাকবে। তারপরে 24 থেকে আপনার অবশিষ্ট হচ্ছে 10, 10 বাদ দিবেন মানে 14 থাকবে।
মজার বিষয়টা হলো আপনি যখন এই যে বিয়োগফলটা বের করবেন এটা দেখবেন সমান মান আসবে, সমান মান। তাহলে সমান মান যদি এসে থাকে, খুব মনোযোগ, সমান মান যদি এসে থাকে, সমান মান যদি এসে থাকে, তাহলে আমরা এটা লসাগু বের করছিলাম, এটা বিয়োগফল বের করেছি। 3 নম্বর কাজটা ছিল লসাগু থেকে বিয়োগফল বাদ দিবেন। তার মানে 72 মাইনাস 14 বাদ দিলে কত রে ভাই? 8, 4 কত হলে 8 হলে হাতে 1 2 58, 58 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। দেখেন না ভাই বোনেরা মজা কিনা, ম্যাথটা মজা কিনা একটু দেখেন প্রিয় ভাই বোন। পারবেন তো? পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? পার্সোনাল ব্যাচের ভাই বোনেদের উদ্দেশ্যে আবার বলছি, অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছেন, প্যারা দিচ্ছি, প্যারাটা খেতে হবে। গালাগালি দেন আর যাই করেন, ধরেন শাস্তির ব্যবস্থা করেছি, এটাতে আপনারা কেউ মাইন্ড করবেন না প্লিজ। কারণ ছোটবেলার ফিল দিচ্ছি, ছোটবেলায় এইভাবে আপনাদের টিচাররা পড়াতো না, অনলাইনেও যে পড়ানো যায় সেটা দেখানোর জন্যই আপনাদেরকে এই কাজটা করেছি। এই জন্য এই যে এই বয়সে এসে ভাইয়া কান ধরে উঠবস করাচ্ছেন, এই বয়সে এসে শাস্তি দিচ্ছেন, এটা তো আসলে ঠিক হচ্ছে না। এই ঠিকটা আপনি এখন বুঝবেন না, আপনি একটা ভালো জায়গায় যাবেন তখন বুঝবেন। আর যেহেতু আপনারা পেমেন্ট তো অনেক টাকা করেছেন, আসলে সত্য কথা, ধরেন একটা ব্যাচে প্রায় 97 জন স্টুডেন্ট ভর্তি হয়েছেন, 5000 টাকা করে পেমেন্ট করেছেন, তাহলে সেই হিসাবে কিন্তু আপনাদেরকে আমাকে সর্বোচ্চটা দিতে হবে। এখানে ফাঁকি ঝুঁকি মারা বা কোনো কিছু এগুলো করা যাবে না ভাই, এটা সিম্পল। হ্যাঁ, এই জন্য আপনারা কেউ মাইন্ড করবেন না। তাহলে 58 হচ্ছে অ্যান্সার, যদি এটা আমরা বুঝে থাকি ভাই। আর একটা কথা বলবো, যারা পার্সোনাল ব্যাচে 5000 টাকায় ভর্তি হতে পারেননি, তারা কষ্ট করে হলেও 550 টাকার যে পিডিএফ আর এক্সাম কোর্সটা আছে এটাতে ভর্তি হয়ে যান। সুবিধাটা কি হচ্ছে, পার্সোনাল ব্যাচে যা পড়াচ্ছি এইগুলোর পিডিএফটা এরাও পাবে, আপনিও পাচ্ছেন, এবং সাথে 120টা এক্সাম দিতে পারবেন। যার ফলে যদি মনে হয় যে ভাই 5000 টাকা তো আমার দেওয়া সম্ভব না, তাহলে তারা এই কাজটা করতে পারেন। আর যদি মনে হয় ভাই আমি পিডিএফ প্লাস ক্লাস প্লাস সবকিছু ভর্তি হবো, তারা কি করবেন, যাদের আর্থিক প্রবলেম আছে তারা চাইলে 2000 টাকায় ভর্তি হতে পারবেন। কোনটাতে? 1500 টাকার যে রেগুলার ব্যাচ, সেখানে আমাদের টিচাররা ভালোভাবে পড়াচ্ছে, আপনারা সেখানেও করতে পারেন। আর পিডিএফটা এক্সামটা সাথে নিয়ে নিলেন, 2000 টাকা আপনি সব পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে মূল বিষয়। যাই হোক, একটু কোর্সের বিজ্ঞাপন দিলাম, কেউ আবার মাইন্ড করেন না যে ভাইয়া অনেকক্ষণ বক বক করেছি, একটু কোর্সের বিজ্ঞাপন না দিলে তো আসলে হবে না, বোঝেন তো আপনারা। এই ম্যাথটা আপনারা একটু করে ফেলতে হবে। দেখি সবার আগে কে অ্যান্সার করতে পারে। নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে 3 4 5 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 2 3 4 অবশিষ্ট থাকে? যথাক্রমে 1 2 3 4 অবশিষ্ট থাকে, এই ম্যাথটা আমরা একটু করে ফেলার চেষ্টা করব। প্রিয় ভাই বোন, লেট করা যাবে না, দ্রুত এটার অ্যান্সারটা আপনারা একটু করে ফেলবেন। দেখি সবার আগে কে অ্যান্সারটা দিতে পারে। আর এখন থেকে যারা জব পাবেন, আমাদের তরফ থেকে কিন্তু ক্রেস্টের ব্যবস্থা করা হয়েছে, সম্মাননা স্মারক ইনশাআল্লাহ। আমার ব্যাচের প্রত্যেকটা ভাই বোন 2025-এ যারা জব পাবেন তাদেরকে অবশ্যই কিন্তু আমরা সম্মাননা স্মারক দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, কষ্ট করবেন, ফল তো পাইতে হবে। মাশাআল্লাহ, এর মধ্যে আবার একজন দেখছি পেমেন্ট করেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক ঠিক আছে। 981 নাম্বার। ওয়ালাইকুম আসসালাম জাকির ভাই, আশা করছি ভালো আছেন। এই করে ফেলেন না ভাই, এটা করে ফেলেন ভাই। প্রথম কাজ কি? প্রথম কাজ কি বলেন? একদম প্রথম কাজ হচ্ছে আপনি লসাগু বের করে ফেলবেন। তাহলে 3 4 5 6 লসাগু কত হয়? 3 ওকে 3, 4 রাখেন, 5 রাখেন, 3 দুগুণী 6, ঠিক আছে। আবার যদি 2 দিয়ে দিই 1, 2 দুগুণী 4, 5 1, 5 দুগুণী 10, 10 দুগুণী 20, 20 গুণ 3 মানে কত? 60। তাহলে 60 পাইছেন। 1 নাম্বার লসাগু বের করা শেষ। 2 নম্বর বলছিলাম যে বিয়োগফল বের করা। 3 এর থেকে 1 বাদ দিলে ভাই 2 থাকে, 4 এর থেকে 2 বাদ দিলেও 2 থাকে, 5 এর থেকে 3 বাদ দিলেও ভাই 2 থাকে, 6 এর থেকে ভাই 4 বাদ দিলেও 2 থাকে, প্রতি ক্ষেত্রে 2 থাকে। এবার কি বলছিলাম? লসাগু থেকে বিয়োগফল বাদ দিবেন। তার মানে 60 মাইনাস 2, যেখান থেকে পাবেন হচ্ছে 58। 58 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। 58 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। 58 হচ্ছে গণিতের অ্যান্সার আসবে। পরের কোশ্চেনে আসেন। এই পারবেন না ভাই? করে ফেলেন, করে ফেলেন। সেম কাজ ভাই, সেম কাজ। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে যথাক্রমে এত দ্বারা ভাগশেষ থাকবে? ভাই এবার বাসায় করেন, এটার না আগাই। হ্যাঁ, বাসায় করবেন, সিম্পল সিস্টেম বুঝাই দিয়েছি। আচ্ছা, এবার আসেন পরবর্তী ম্যাথে চলে যাব। যারা বিশেষ করে আমার কলিজার টুকরা ভাই বোনেরা, যারা বিশেষ করে খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিবেন, বিগত সালে খাদ্য অধিদপ্তরের প্রশ্ন দেখলে বুঝতে পারবেন লসাগু গসাগু মানেই তারা এইটাকে বোঝে, এমন একটা অবস্থা। ইম্পর্টেন্ট 2 রুলস মানে কি? 1 নম্বর রুলসটা হচ্ছে গুণফল সমান সমান, গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু, লিখে নেন। 2 নম্বর সূত্রটা হলো অ সমান সমান ল গুণ গ বাই এ। অ মানে হচ্ছে অপর সংখ্যা, ল মানে হচ্ছে লসাগু গসাগু বাই একটি সংখ্যা। এই দুটো সূত্র দিয়ে আমরা এখন অনেকগুলো মান বের করতে পারবো, অনেকগুলো ম্যাথ করতে পারবো। গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু, যেখানে আমাদের কোনো গণিতে যদি 2টা মান দেওয়া থাকে
তাহলে প্রথম সূত্র হয় যদি 3টা মান দেওয়া থাকে 2 নম্বর সূত্রটা দিয়ে বসাতে হয় ম্যাথ। এখন আমরা একটু টু রুলস এর ম্যাথটা করে ফেলবো। এই নোট করতেছেন তো, পার্সোনাল ব্যাচের ভাই বোনেদের নোট করা কিন্তু বাধ্যতামূলক, এবং আপনারা কালকে সন্ধ্যা 6টার মধ্যে, আগামীকাল পার্সোনাল ব্যাচের ভাই বোনেরা সন্ধ্যা 6টার মধ্যে লসাগু গসাগু যত ম্যাথ রয়েছে পিডিএফ দিব, যত ম্যাথ রয়েছে সকল ম্যাথ 1 2 3 4 5 করে সুন্দর করে নোট করে পাঠশালা গ্রুপে জমা দিবেন। এটা বাধ্যতামূলক আপনাদের জন্য। অন্যরা ফাঁকি ঝুঁকি করে করুক ভাই, কিন্তু আপনারা ভালো করতে হবে। মুখে মুখে অনেকেই জব করতে চাইবে ভাই, কিন্তু সবাই জব পাবে না, এটা আপনি শিওর থাকেন। একটু বাধা ধরা নিয়মের মধ্যে থাকেন, একটু পড়াশোনা করেন, দিনের পড়া দিনে শেষ করেন, ইনশাআল্লাহ সর্বোচ্চ লেভেলের ভালো কিছু হবে। লিখেছি, লেখা হলে আমাকে একটু জানাবেন যে ভাইয়া এলডি, এলডি মানে হচ্ছে লেখা ডান, এলডি মানে হচ্ছে লেখা ডান। আর আমার পার্সোনাল ব্যাচের ভাই বোনেদের আমি আবারও বলছি, কেউ অনলাইনে বেশি থাকবেন না, অন্যান্য কোনো টিচারের ক্লাস করার দরকার নাই। তারপরে কোনো জিনিস যদি বুঝতে অসুবিধা হয় সেটা আপনি ইউটিউব দেখে বা এতে দেখবেন, কিন্তু এই যে সারাদিন ফেসবুকে শুধু ক্লাস দেখে বেড়াবেন, নিজে পড়বেন না, ওতেও লাভ হবে না, লস হয়ে যাবে, যারা বিশেষ করে আমার পার্সোনাল ব্যাচে আছেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে এটা আমরা করলাম। এবার আসেন পরবর্তী ম্যাথ। ভাইয়া আমাদের কি বলছে? প্রথম কোশ্চেন 1 নম্বরে বলছে, দেখেন দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল কি হবে? গুণফলের সমান হবে। এটা না বলি, এটা তো সিম্পল একটা কোশ্চেন, যে সূত্র লিখেছি সেই সূত্র অনুপাতে এই ম্যাথটা করেন। দুটি সংখ্যার গুণফল যদি 3380 হয়, গসাগু যদি 13 হয়, তাহলে সংখ্যা দুটির লসাগু কত? আমরা কিন্তু আগেই শিখেছি যে গুণফলের মান আছে মানে আমরা গুণফলের সূত্র দিব, গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। তাহলে এখানে গুণফলের মান কত আর বের করতে হবে লসাগু। তাহলে আমরা লিখব লসাগু সমান সমান, লসাগু সমান সমান গুণফল বাই গসাগু, গুণফল বাই গসাগু। গুণফলের মানটা কত? 3380, 3380 লিখবো, ভাগ কত? গুণ গসাগুর মান হচ্ছে 13, এই সে 13 লিখবেন। 13 কে 13, 13 দুগুণে 26, 7 8 মানে 6 বার যাচ্ছে, 6টা 6 13 78 আর 0, তার মানে 260। এই 260 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। সরাসরি সূত্র দিয়ে ম্যাথ করা বলা হয়। প্রিয় ভাই বোন দেখেন তো আমরা বুঝতে পারছি কিনা, সবাই কি বুঝেছেন? 260 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার, 260 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। পারবেন না সবাই? একটু বলেন তো পারবেন কিনা, একটু বলে ফেলতে হবে যে ভাইয়া পারবো কিনা। আশা করছি এইটাতে আর সমস্যার সৃষ্টি হবে না ইনশাআল্লাহ, খুব সহজেই আপনারা ম্যাথটা করে ফেলতে পারবেন, সহজেই আপনারা ম্যাথটা করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা প্রিয় ভাই বোন, আমি আশা করছি যে এটা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব পরবর্তী ম্যাথে। আচ্ছা, পরবর্তী ম্যাথটা আমাদের কি বলছে দেখেন, 260 গেল, এটা আপনারা একটু করে ফেলেন তো দেখি, এটার অ্যান্সারটা আপনারা একটু করে ফেলেন। দুটি সংখ্যার গুণফল আছে 54, লসাগু আছে 18, বলছে এদের গসাগুটা কত হবে? সবাই আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করব, সবাই আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করব, সবাই আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই 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 দ্রুত দ্রুত অ্যান্সার করতে হবে ভাই, লেট করা যাবে না। সবাই একটু করে ফেলেন প্রিয় ভাই বোন, সবাই একটু করে ফেলেন। ওরে আল্লাহ, মেলা দিন পর এত সময় ক্লাস নিচ্ছি বুঝছেন, এত টাইম ক্লাস নেওয়া আসলেই কষ্ট। আচ্ছা 3 বলেছেন, ভেরি গুড ভাইয়া। কি করব? গুণফলের মান দেওয়া আছে, তাহলে 54 ভাগ হচ্ছে 18 মানে হচ্ছে 3, অ্যান্সার। আচ্ছা এরপরে চলেন পরবর্তী কোশ্চেনে চলে যাও। এটা আপনারা করবেন না, পারবেন না। গসাগু আর লসাগু ভাই অন্য সংখ্যা বের করতে বলছে, মানে অ সমান সমান ল গুণ গ বাই এ। তাহলে লসাগু কত? লসাগু ছিল হচ্ছে 420, গসাগু কত? 15, একটি সংখ্যা হচ্ছে 105। তাহলে দেখেন 15 দিয়ে কাটলে কত হয় ভাই? 15 কে 15, 7 15 হচ্ছে 105, 7 কে 7, 6 7 42 মানে 60। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 60 হবে। সূত্র, এক কথায় ভাই এটা কোনো ম্যাথই না, এটা সরাসরি আপনার সূত্রের খেলা, সরাসরি এটা হচ্ছে সূত্রের খেলা, বুঝতে পেরেছেন? সরাসরি এটা হচ্ছে সূত্রের খেলা, সূত্র ছাড়া এখানে কোনো কাজ নাই। তাহলে এটার অ্যান্সারটা কত হবে? এটার অ্যান্সারটা হচ্ছে 60 হবে, 60। পরের কোশ্চেন আসেন। সেম ভাবে বলছে কি, দুটি সংখ্যার লসাগু 144, গসাগু হচ্ছে 12, একটি সংখ্যা যদি 48 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে? দ্রুত এটাও একটু করে ফেলেন সবাই।
সবাই একটু করে ফেলার চেষ্টা করতে হবে সবাই। মলি দাস আপু, যাক মাশাআল্লাহ, অনেক দিন পর মলি দাস আপু আমাদের সাথে ক্লাসে রয়েছেন, অসংখ্য ধন্যবাদ বোন। একটু পড়াশোনা করেন যাতে মোটামুটি 2025-এর মধ্যে একটা ভালো জব পেতে পারেন ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা আমরা করি। অপর সংখ্যা বলছে মানে কি ভাই? অ সমান সমান লসাগু গুণ গসাগু, 144 গুণ 12 ভাগ হচ্ছে 48। 12 কে 12, 4 12 48, তাহলে 4 দিয়ে কাটলে কত? 4 3 4 12, 2 4, তার মানে কত? 4 6 24, মানে 36। প্রিয় ভাই বোন, অ্যানসারটা হচ্ছে 36। অ্যানসারটা হচ্ছে 36। কথা বুঝতে পেরেছেন? অ্যানসারটা কত? অ্যানসারটা হচ্ছে 36 হবে। অ্যানসারটা হচ্ছে জাস্ট 36। এরপরে আসেন, এইবার চলেন। ওই এক বোন বলছিল সম্ভবত হুমায়রা আপু, আপনি কি আছেন? এই যে আপনার টাইপ চলে এসেছে, আপনি এটা নিয়ে খুব মানে এতে ছিলেন, এক্সাইটেড ছিলেন যে ভাইয়া কই, এই যে ভাই সেই অনুপাত থেকে লসাগু গসাগু। তাহলে অনুপাত থেকে লসাগু গসাগুর ক্ষেত্রে প্রথম কাজ ভাই, আপনার কোনো গণিতে যখনই অনুপাত দেওয়া থাকবে আগে আপনার কাজ হচ্ছে সেটা ধরে নেওয়া। আপনার প্রথম কাজ হচ্ছে সেটা ধরে নেওয়া। যেমন দেখেন, দুটি সংখ্যার অনুপাত আছে এখানে কত? 3:4, তার মানে একটা সংখ্যা ধরবেন 3x, একটা সংখ্যা ধরবেন হচ্ছে 4x, ধরে নিলাম। এবার বলছে কি, তাদের গসাগু হচ্ছে 7। ভাই গসাগু মানে হচ্ছে উভয়ের মধ্যে যা কমন থাকে সেটা গসাগু। তাহলে এখানে দেখেন উভয়ের মধ্যে কমন আছে কোনটা? x হচ্ছে কমন আছে, তাহলে x হচ্ছে গসাগু। গসাগুর মান আছে 7, গসাগুর মান 7 দেওয়াই আছে। আপনাকে বলছে সংখ্যা দুটি কত কত, তাহলে একটা ছিল 3x, একটা ছিল 4x, তার মানে 3 গুণিত 7 একটা, আর একটা হচ্ছে 4 গুণিত 7, তার মানে 3 7 21 আর 4 7 28। 21 আর 28 হচ্ছে আমাদের গণিতের অ্যানসার। 21 আর 28 হচ্ছে আমাদের গণিতের অ্যানসার। দেখেন তো বুঝতে পারছি কিনা, দেখেন তো বুঝতে পেরেছেন কিনা, সবাই কি বুঝতে পেরেছেন? তাহলে অনুপাতের ম্যাথ থাকলে আপনার প্রথম কাজ হবে ভাইয়া সেটা আপনি ধরে নেবেন। ধরে নেওয়ার পরে যে ওইটা সমান সমান জাস্ট আপনি লিখবেন, আর কোনো কাজ নেই। ওকে, সবাইকে ক্লিয়ার? আশা করছি এটাতে আপনাদের আর সমস্যার সৃষ্টি হবে না ইনশাআল্লাহ। 21 আর 28 হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেনটা আপনারা একটু করে ফেলেন না। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:6, তাদের গসাগু যদি 4 হয়, কোশ্চেনে বলছে ছোট সংখ্যাটি কত হবে? ছোট সংখ্যাটি কত হবে? দ্রুত এটা একটু করে ফেলবো। আচ্ছা 20 বলেছেন, কিভাবে পাইলাম ভাই? একটা হচ্ছে 5x, একটা হচ্ছে 6x। গসাগু মানে হচ্ছে x, যার মান 4। ছোট সংখ্যা মানে 5x, তার মানে 5 গুণিত 4, 4 5 20 হচ্ছে অ্যানসার। তাহলে এটার অ্যানসারটা হচ্ছে 20। পরের কোশ্চেনে আসেন। আচ্ছা এবার বলছে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে x এর মান যদি ভাই 4 হয়, তাহলে সেক্ষেত্রে এর লসাগু কত ছিল? 5 × 30x। তাহলে 30x মানে কত? 30 গুণিত 4 মানে 3 4 12, মানে 120। যদি লসাগু বলে তাহলে 120 হবে। লসাগু বললে অ্যানসারটা হচ্ছে 120 হবে। লসাগু মানে হচ্ছে 120 হবে। আচ্ছা এবার আপনার ভগ্নাংশের লসাগু গসাগু, এটার জন্য একটা কাজ করেন, এই নম্বরে লেখেন। ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু যদি বের করতে দেয়, লবের লসাগু করতে হয় আর হরের হচ্ছে গসাগু করতে হয়, মানে উল্টা কাজটা করতে হবে। আর গসাগু মানে হচ্ছে লবের গুলোর গসাগু করবেন আর হরের হচ্ছে লসাগু করবেন। মানে কি ভাই? তার মানে হলো যে আমাদের যখনই কোনো ভগ্নাংশের ম্যাথ থাকবে, যদি ভগ্নাংশের লসাগু বের করতে দেয়, আমরা উপরে লসাগু গুলো বের করবেন আর নিচে হচ্ছে গসাগু বের করবেন। এই হচ্ছে লসাগু নির্ণয় শেষ। আর গসাগু বের করতে দিলে হচ্ছে আপনার গসাগু উপরে বসাবেন আর নিচে হচ্ছে লসাগু বসাবেন, আর কোনো কাজ নেই। বুঝতে পেরেছেন? তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে চাই, দেখেন আমাদের পরবর্তী কোশ্চেন কি বলছে, এর লসাগু কত? ভাইয়া লসাগু মানে হচ্ছে উপরে লসাগু করবেন, নিচে গসাগু করবেন। তা 3 আর 4 এর লসাগু কত? 3 এ 4 12। 5 আর 7 এর লসাগু ভাই 1 হয়, ভাগ করে দেখেন নিজেই পাবেন 1 হয়। তাহলে নিচে আর 1 লেখার দরকার হয় না, 12ই আমাদের অ্যানসার হয়। সুতরাং আমাদের অ্যানসারটা হচ্ছে ক নম্বরটা হবে। আমাদের অ্যানসারটা হচ্ছে ক হবে। আমাদের অ্যানসারটা হচ্ছে কত বলেন তো? ক হচ্ছে আমাদের এটার অ্যানসার হবে। পরের কোশ্চেনে আসেন। এরপরে বলছে কি ভাই লসাগু আবার। তাহলে লসাগু মানে কি? এই যে এটা লসাগু করবেন, 3 2 6। নিচে কি করবেন ভাই? 6 আছে মানে আর দেখার দরকার নাই, আর ও বাকিটা আর দেখা লাগে না, 6ই অ্যানসার। পরের কোশ্চেন গসাগু বের করতে বলছে। গসাগু মানে এই যে উপরে গসাগু করবেন। এখন 2 আর 4 এর গসাগু 2 হয়,
তাহলে 2, আর এটার লসাগু কত হয় 3 6 9, লসাগু দেখেন 3 কে 3, 3 দুগুণে 6, 3 3 কে 9, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 318, তাহলে নিচে হচ্ছে 18, তার মানে 2 কে 2, 9 দুগুণে 18, 1/9, 1/9 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে, 1/9 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে প্রিয় ভাই বোন। সরি 1/18 আছে কেন, এটা ভুল আছে, হ্যাঁ 1/9 আমরা কাটাকাটি করছি না, উপরে হচ্ছে 2, ঠিক আছে 1/9 হবে, ঠিক করে নিয়েন প্রিয় ভাই বোন। মন থেকে বলবেন লসাগু গসাগু ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি সুন্দরভাবে বুঝে থাকেন একটু আমরা সবাই আলহামদুলিল্লাহ লিখে দিব। আমি যেহেতু পার্সোনাল ব্যাচে সামনে দেখেন ভাই, কিছু কথা না বললেই নয়, সামনে প্রাইমারি যে সার্কুলারটা আসবে স্বচ্ছ নিয়োগ বিসিএস টাইপের কোশ্চেন হবে। অনেকেই কি করতেছেন জানেন, শুধু আপনারা এই যে বিভিন্ন সাজেশন ভিত্তিক, ভাই আমি আমার পিডিএফে দেখবেন কোনো সাজেশন ভিত্তিক না, এটা বিষয়ভিত্তিক বই থেকে পিডিএফ করা হয়েছে আপনাদের জন্য। কেন? সব পড়তে হবে। আগের মতো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা কিন্তু হবে না যে আমি বিগত প্রশ্ন পড়ে যাব আর সব টুপ করে কমন আসবে আর আমি টুপ করে দাগাবো আর দাগায় আমি চাকরি পেয়ে যাব। আগে এরকম হয়েছে ভাই, কিন্তু এখন কিন্তু সেই সুযোগ নাই। যারা ডিটেলস না পড়তে পারবেন, যেমন আমি আমার পার্সোনাল ব্যাচে সবাই জানেন যে কিভাবে পড়াচ্ছি, কোনো লাইন বাদ যাবে না, এমনভাবে পড়তে হবে। সম্পূর্ণ ডিটেলস আপনারা ধারণা রাখবেন। আর বিশ্বাস করেন যে পরিশ্রমটা আপনাদের জন্য করছি, এই পরিশ্রম মোতাবেক যদি আপনারা কথা শুনে চলতে পারেন, 2025-এ আমার প্রাইমারি ব্যাচ থেকে সর্বোচ্চ স্টুডেন্ট ইনশাল্লাহ, এবং যেখানে আপনার শতকরা পার্সেন্টেজে আমি আগাই থাকবো। অনেকের হয়তো স্টুডেন্ট 5000 10,000 থাকতে পারে, আমার 100ই থাকুক, কিন্তু সেই 100 একদম কি স্টুডেন্ট হতে হবে বলেন তো? একদম পুরো রত্ন হতে হবে, সবগুলোকে রত্ন তৈরি করব, ডায়মন্ড হতে হবে। এই ডায়মন্ডগুলাই ভালো কিছু হবে ইনশাআল্লাহ। না ডেইলি ফ্রি ক্লাস হয় না ভাই, ডেইলি ফ্রি ক্লাস নিব কখন বলেন? প্রায় 14-15টা ব্যাচ পড়াতে হয় সারাদিনে, সময় কই, প্রচন্ড লেভেলের ব্যস্ত। যেভাবে পড়াগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে শুধু নিয়মিতগুলো করেন। তো এইটা হচ্ছে মূল বিষয়। আজকে তো আর আপনাদের পড়া নিতে পারলাম না, আপনাদের পরবর্তী কাজ জানাই দিব। আগামীকালকে রাত 10টায় তো আপনাদের সাথে আমার ক্লাস আছে, শুক্রবার। আগামীকাল রাত 10টায় আমরা হচ্ছে তাহলে আমাদের দেখেন পার্সোনাল ব্যাচে আমাদের ক্লাস শেষ হয়েছে, খুবই কম ক্লাস হয়েছে। জিকে মাত্র একটা লেকচার হয়েছে, একটা মাত্র। বাংলা হয়েছে একটা লেকচার, ইংলিশে হয়েছে একটা লেকচার, এবং ম্যাথে আজকে দিয়ে 2টা লেকচার, মানে 5টা লেকচার হয়েছে মাত্র। শুরুর দিকে আসি আমরা। আরেকটা কথা বলি, অনেকে আপনারা এক্সাম দিতে পারতেছেন না, আপনাদের যে আসলে কি হয়েছে আমি জানি না, তো আপনাদের একটু দেখাই দিই যে কিভাবে আপনারা এক্সাম দিবেন। অনেকেই খালি প্রশ্ন করতে থাকতেছেন, একটুখানি খেয়াল করেন ভাই, প্রশ্ন করার কিছু নাই, সিম্পল কথা। যাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়েছে তারা এক্সাম নিজেদের মতো করে এক্সাম দিয়ে নেবেন। আপনাদের গ্রুপে বলা লাগে কেন যে ভাই আপনারা এক্সাম দেন, এ দেন তা দেন, হ্যাঁ এটা বলা লাগবে কেন ভাই? আপনারা এগুলো যদি না বোঝেন তাহলে তো বিপদ। এখন আমরা স্মার্ট যুগে বাস করছি, হ্যাঁ, যার ফলে এইগুলো আপনার যেন আর পরবর্তীতে না বলা লাগে। আপনি প্রথমে গুগলে যাবেন, কই আসে, কই কি হ্যাং করলো নাকি? না আসছে, বাবা কতগুলো আসছে। প্রিয় ভাই বোন, সহজ পাঠশালাতে ঢুকবেন, উল্টো পাল্টা জায়গায় ঢুকবেন না দয়া করে। যারা এক্সাম বেস আর পিডিএফ এ ভর্তি হয়েছেন, কোর্সে ঢুকবেন, সরাসরি কোনো জায়গায় যাওয়া লাগবে না, কোর্সে যাবেন। কোর্সে গেলাম, কোর্সে যাওয়ার পরে আপনার কোর্স কোনটাই, যে প্রাইমারি ফুল এক্সাম কোর্স অ্যান্ড আন্ডারলাইন কোর্স, এখানে প্রিভিউতে যাবেন। যে ভাই এখানে দেখবেন যে হচ্ছে আপনার এখানে এনরোল নাও দেখাচ্ছে, আপনার দেখাবে না। যারা ফুল পেমেন্ট করেছেন প্লাস হচ্ছে যারা পিডিএফ কোর্সে আছেন, এখানে দেখবেন যে লার্ন নাও আছে। তারপরে আপনারা ধরে ধরে এক্সাম দিবেন। এখানে যে আছে যে কি এক্সাম হচ্ছে, অলরেডি বাংলা ভাষা ও সাহিত্য আমাদের একটা হয়েছে, ভাষা ব্যাকরণ। ইংলিশ এটা এখনো এক্সাম একটা হয়েছে, নাউন ডিটারমিনার। আর গণিত হয়েছে দেখেন ভগ্নাংশ, বর্গ, বর্গমূল, লসাগু গসাগু একটু পরেই তো আমরা পিডিএফ দিয়ে দিব। সাধারণ জ্ঞান এখনো কোনো প্রশ্নই করা হয়নি, যার জন্য এখানে সাধারণ জ্ঞান ফাঁকা আছে। আমার কথা হয়তো আপনারা বুঝতে পেরেছেন, হ্যাঁ। তো এটা হচ্ছে বিষয়। আর একজন লিখেছেন আমারও হচ্ছে না, আমি চেষ্টা করছি। মহান রবের কাছে একটু চাইতে হবে, হ্যাঁ, এই ফাঁকে ফাঁকে অবশ্যই মহান রবের নিকটে চাইবেন। আর আমার ব্যাচের ভাই বোনেদের আমি একটা কথাই বলবো, একটু খেয়াল করে শোনেন, দুই একটা কথা না বললে নয়। সেটা হলো যে আপনারা কেউ মানে অনেক স্টুডেন্ট প্রিপারেশন নিচ্ছে, আপনার কি হবে এটা না। আপনি সবসময় চিন্তা করবেন আপনার প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য বা খাদ্য অধিদপ্তরে ঢোকার জন্য আপনার দরকার হচ্ছে একটা সিট, আপনার দরকার হচ্ছে একটা সিট। এখন আপনি চিন্তা করবেন না কখনো 29 লক্ষ পরীক্ষার্থী আমি কি করব, প্রাইমারি এরকম 4-5 লাখ পরীক্ষা দিবে, এর মধ্যে নিবে মাত্র 8-10 হাজার, আমি এর মধ্যে কি করব, এই চিন্তা যেন কখনোই আপনার মাথার মধ্যে না আসে। কখনোই এটা চিন্তা করবেন না ভাই। ওই যে বললাম এই 29 লাখের মধ্যে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে যাবে 29 হাজার মাত্র। বাস্তবতা এটা। যদি বলেন কেন, কারণ অনেকেই আছে দেখবেন সারাদিন এই ফেসবুকে গ্রুপে
পেজে, বিভিন্ন পেজ গ্রুপে যে শুধু ঘুটাঘুটি করে, নিজের পড়ার নামে কিন্তু কোনো খোঁজ নেই। আবার দেখেন, আমরা মাঝে মাঝে আমাদের পেজে তো অনেক সুন্দর সুন্দর পোস্ট করি আমরা, এইসব পোস্টে কোনো কমেন্ট আসবে না, বা এই সমস্ত ভালো ভালো পোস্টে আপনার কোনো রিয়াকশন আসে না, বা হচ্ছে পড়তেছেন কি না পড়তেছেন এটা কোনো আসে না। যখনই আপনার একটা ব্যাড কোনো একটা আমরা পোস্ট করি, ব্যাড বলতে কোনো একটা বিষয় নিয়ে, তখন কমেন্টের অভাব হয় না। প্রিয় ভাই বোন, এই যে এই সমস্ত বিষয়গুলো বাদ দিতে হবে, পড়ালেখার বিষয়গুলো আমাদের পেজ থেকে একটু নেন। দেখেন এই পেজটা কতটা সাজানো গোছানো একটা পেজ। এটা হয়তোবা আপনাদের কাছে মনে হতে পারে যে ভাই এর মধ্যে তো কিছু নাই, একটু ঢুকে দেখেন না কত দরকার, এর মধ্যে সবকিছুই আছে। যার ফলে এই একটা কথাই বলবো, ক্যান্ডিডেট সংখ্যা ভাই 1 কোটি হোক, 2 কোটি হোক, আপনার দরকার একটা সিট। দুনিয়ার বুকে যেভাবে কোটি কোটি শুক্রাণুর মধ্যে বেঁচে থেকে, মানে কোটি কোটি শুক্রাণুর সাথে প্রতিযোগিতা করে আপনি একজন মানুষ হয়েছেন, ঠিক তেমনই ভাবে এই 29 লাখের মধ্যে আপনার একা হতে হবে। এটার জন্য অবশ্যই আপনাকে পাগল হইলে হবে না, মহাপাগল হতে হবে। বুঝতে পেরেছেন? মহাপাগল মানে হচ্ছে প্রচুর পড়াশোনা করতে হবে। একটা জিনিস দেখেন, আমি আমার ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে আমি আমার দিক থেকে সফল, বাস্তবতা বলছি, আমার দিক থেকে আমি সফল। আজকে আমার নিজের অফলাইন প্রতিষ্ঠান রয়েছে, আজকে অনলাইনে এত ক্যান্ডিডেট, আজকে আমাদের আমি এই যে এই বছর আমাদের যে ব্যাচটা ছিল, এমনকি অ্যাডমিশন টেস্টে 2100 স্টুডেন্ট আমরা পড়িয়েছি, 2100, 1-2 জন না। তাহলে বুঝতেই পারতেছেন এই দিক থেকে আমি, আমার দিক থেকে আমি সফল, কারণ আমি সর্বোচ্চ ডেডিকেশনে পড়াশোনা করাতে পারতেছি। এই যে আপনাদের নিয়ে সারাদিন ঘাটাঘাটি করি, সারাদিন অফলাইনে থাকি, অফলাইনে থেকে বাসায় এসে এরপর আবার পার্সোনাল পড়ানো লাগে, সব রকম পড়ায় 12টার দিকে ফ্রি হতে হতে 12টা বেজে যায়। এইবার পরের দিন কি পড়াবো এই বিষয় নিয়েও গবেষণা করতে করতে আরো 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়, 2-3টা পর্যন্ত পার ডে আমাকে মনে করেন পরিশ্রম করতে হচ্ছে। এই পরিশ্রমগুলো কিন্তু আপনাদের জন্য করা লাগতেছে, যার ফলে এই পরিশ্রমটা যেভাবে করতেছি আমার ভাই বোনেরা ঠিক আমার মতো পরিশ্রমী হতে হবে। আমি প্রচুর পরিশ্রম করতে পারি, এবং এই যে পরিশ্রমটা আমি করছি এই সেম লেভেলের পরিশ্রম আপনাকে করতে হবে, তাইলে সেক্ষেত্রে মনে করেন অনেক ভালো কিছু হওয়া সম্ভব ইনশাআল্লাহ। ওকে, আর কি কারো কোনো বিষয়ে প্রশ্ন রয়েছে? আমি আশা করবো আর কোনো প্রশ্ন নেই। তাহলে পড়াটা হয়তো আপনারা সবাই পেয়েছেন। পড়াটা হচ্ছে আগামীকালকে আপনারা সন্ধ্যা 6টার মধ্যে জমা দেওয়া বাধ্যতামূলক, পার্সোনাল ব্যাচের ভাই বোনেদের জন্য আবার বলছি, পাঠশালা গ্রুপে জমা দিবেন এটা, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার আবার আরেকটা ক্লাসের সময় হয়ে যাচ্ছে, পরে আবার কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।